এ মাহফিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে স্মরণ করে তিনার ইয়াদগারের এই মাহফিল প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ পাক কায়েম করিয়েছেন। জেনে রেখে দেবেন, দাদা হুজুরের নাম কেউ বলতো না, দাদা পীরের নাম কেউ ধরতো না, দাদা পীরের কেউ নাম জুবান দিয়ে উচ্চারণও করতো না। এত বছর পরে যদি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার রাসূলুল্লাহর গোলামি না করতেন, দাদা হুজুরের ইজ্জত, মুজাদ্দেদ জামানের সম্মান, দাদা পীরের মাকাম আল্লাহ হুজুর পাকের নামের ওসিলাতে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর তিনি একজন নিজে আশিকে রাসূল ছিলেন। একজনা বাদশা গুজরে গেছে, নাম হচ্ছে সেকেন্দার। নাম কি? সেকেন্দার। প্রথম তো জলসার ইবতেদা, তো ওই জন্য আর হাত ফাত তুলাচ্ছি। সেকেন্দারকে অত লোক চেনে না, অত লোক জানে না, অনেকে নামই শোনেনি, এই প্রথম শুনলো সেকেন্দার বাদশার নাম। তার ব্যাপারে কেউ জানে না, কিন্তু সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবীর ধনভাণ্ডের মালিক ছিল, সারা পৃথিবীর ম্যান পাওয়ার তার হাতে ছিল, সারা পৃথিবীর মানি পাওয়ার তার হাতে ছিল। একায়াক যখন সে রাজত্ব করেছে, পৃথিবী তার দ্বিতীয় কোনো রাজা ছিল না, ও একটাই রাজা ছিল, একটাই বাদশা ছিল, বাদশা সেকেন্দার। কিন্তু লোক তাকে ভুলে গেছে, চেনে নেই, সময়ের সাথে সাথে তার নাম ভুলে গেছে, সকলে চেনে না। কিন্তু 1400 বছর হয়ে গেল, একজন মানুষ যার নাম বাচ্চা বাচ্চা জানে, লোকটা কিনা গোলাম ছিল, বাজারে বিক্রি হয়েছিল, সেই বাজার থেকে কিনেছে। নাম বেলাল, হযরতে বেলাল, আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের নাম আপনারা জানেন না? জানেন না? বেলাল হুজুরের কাছে মানি পাওয়ার ছিল না, ম্যান পাওয়ার ছিল না, রাজত্ব ছিল না, বাদশাহত ছিল না। সেকেন্দার বাদশার কাছে সব ছিল, বেলালের কাছে কিছুই নেই। সেকেন্দার বাদশার কাছে সব থাকা সত্ত্বেও লোক চেনে না। বেলাল হুজুরের হাতে কিচ্ছু ছিল না, তাও লোক চেনে, কারণ ইজ্জত টাকাই নেই, পয়সাই নেই, বাদশাহতে নেই, রাজত্বই নেই, ম্যান পাওয়ারে নেই, মানি পাওয়ারে নেই, ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে নবী পাকের কদমে যাবে আল্লাহ ধরে তাকে সিতারা বানিয়ে দেবে, আল্লাহ ধরে তাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানিয়ে দেবে। মুজাদ্দেদ জামান আমির শরিয়াত দাদা হুজুর আশিকে রাসূল ছিলেন, আমার রাসূলুল্লাহর গোলাম ছিলেন। তাই 83 বছর কেটে যাওয়ার পরেতেও আজ মুজাদ্দেদ জামানের ইয়াদে মাহফিল হচ্ছে। 83 বছর নয়, 83 শত বছর কেটে গেল, যদি আল্লাহ দুনিয়ায় রাখে মুজাদ্দেদ জামানের তাজকিয়া হবে, জিকির হবে, আলোচনা হবে। কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলামি করেছে, আর হুজুর পাকের গোলামিতে আল্লাহ দাদা হুজুরকে কবুল করে নিয়েছেন। একবার জোরে বলেন। মেদিনীপুর ঘরের কাছে না, পিয়ারডাঙ্গা, ওখানে শুয়ে আছে আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহ। আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহ তিনি অন্য পীরের মুরিদ ছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আগে তিনি অন্য পীরের মুরিদ ছিলেন। তিনি ইন্তেকাল হয়ে গেলেন। উনার পীর ইন্তেকাল হওয়ার পরেতে উনি যে লেভেলে পৌঁছে গিয়েছিলেন তরিকাতে, উনাকে সবক দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না। তো উনি পীরের মাজারে গিয়ে দোয়া চাইলেন যে হুজুর রাস্তা বলেন, কোথায় পাবো? তখন হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কথা বললেন। মুজাদ্দেদ জামানের কাছে এসে দেখলেন যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর তার থেকে ছোট বয়সে, আব্দুল মাহবুব সাহেব বয়সে বড় ছিল, দাদা হুজুর ছোট ছিল। তো মনের মধ্যে এই খেয়াল হয়েছে যে ইনি আমাকে সবক দেবে, ইনি আমার পীর হবে। এই খেয়াল দিল থেকে গুজরেছে। রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে বেলাল, 6 জন। কজন?
হুজুর পাক, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী আর হযরত বেলাল, হুজুর পাকের সাথে এই 5 সাহাবা এসে ফুরফুরা শরীফের টিনের আটচালায় হাজির হয়ে গেছে। স্বপ্ন দেখছে, স্বপ্ন বলে যেন কেউ উড়িয়ে দেন না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে কিতাবুর রুইয়ার মধ্যে এসেছে যে স্বপ্ন, মুমিনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। নবুয়াত যেমন সত্য, ওটাকে 46 ভাগ কেন, 46 কোটি ভাগ যদি করা হয় তাও সত্য। যেমন নবুয়াত সত্য, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। আর আল্লাহ পাক ওহী পাঠাবে না, এবার ইলহাম দেবে, স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের আগাহ করবে। আব্দুল মাবুদ সাহেব স্বপ্ন দেখছেন, হুজুর পাকের সাথে 5 জন সাহাবা এসে হাজির হয়েছে। হযরত আব্দুল মাবুদ স্বপ্ন দেখছেন যে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের জন্য রাসূলুল্লাহ একটা পাগড়ি নিয়ে এসেছেন। পাগড়ি মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফের জমিনে হুজুর আমার স্বপ্নই দেখছেন আল্লাহ পাকের হুকুমে পাগড়ি নিয়ে এসেছে। এই পাগড়িটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মাথায় পরাবার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়েছে। ওই সময় আব্দুল মাবুদ সাহেব বলে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আদবের সঙ্গে দাঁড়িয়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আকা মাওলা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উপরে কি আল্লাহ রাজি আছেন? আমার উপরে কি আল্লাহ রাজি আছেন, খুশি আছেন? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেছিলেন, হে আবু বকর শোনো, যার উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাই তার উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। যার উপরে আমি রাজি, রাসূল বলে আমি রাজি হই, তারপর আমার আল্লাহ রাজি হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পাগড়ি পরালেন। ঘুম ভেঙে গেল, আব্দুল মাবুদ ছুটে গিয়ে মুজাদ্দেদ জামানের কদমে পড়ে গেল। হুজুর ছাড়বো না, হুজুর আপনাকেই ধরব, হুজুর আপনাকেই ধরব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আর একটা স্বপ্নের কথা বলে দিয়ে যায়। একজন খলিফা স্বপ্ন দেখছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে একটা গাছ আছে। হুজুর পাকের রওজা মুবারক যেখানে, ওখানে হুজুর পাকের বাড়ি, হুজুর পাকের বাড়ির সামনে একটা গাছ আছে। ওই গাছে নানা রকমের শুকনা পাতা আছে, শুকনা ডাল আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই গাছের উপরে উঠেছে। গাছের উপরে উঠে শুকনা পাতাগুলোকে ফেলে দিচ্ছে, নোংরা ডালগুলোকে ফেলে দিচ্ছে, শুকনা ডালগুলোকে ফেলে গাছটাকে পরিষ্কার করছে। এমন অবস্থাতে যখন মুজাদ্দেদ জামান গাছ পরিষ্কার করে আকা মাওলা রাসূলুল্লাহ এসে হাজির হয়ে যায়। যখনই রাসূলুল্লাহ এসে হাজির হয়ে যায়, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আস্তে করে গাছ থেকে নেমে পড়ে। নেমে হাবিবুল্লাহর কাছে মাথা নত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আব্দুর রাসূল করে দেন, আমাকে আপনি আব্দুর রাসূল করে দেন। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। রাসূলের ব্যাপারে যখন আব্দুল ব্যবহার হয়, রাসূলুল্লাহর ব্যাপারে আব্দুল ব্যবহার হলে ওটা রাসূলের বান্দা নয়, রাসূলের গোলাম ব্যবহার মানে এটা ব্যবহার হয়, রাসূলুল্লাহর গোলাম মানে ব্যবহার হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের এই কথাতে আমার হাবিবুল্লাহ মুচকে হেসে বলে, হে আবু বকর, তোমাকে আমি আব্দুর রাসূল নয়, আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। তাই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার নাম আবু বকর, রাসূলুল্লাহ দাদা হুজুরের নাম আব্দুল্লাহ দিয়েছিলেন। মুসলমান, আমার আল্লাহ পাক মুজাদ্দেদ জামানকে রাসূলুল্লাহর গোলাম করেছে। তিনি আব্দুর রাসূল হওয়ার জন্য হুজুর পাকের কাছে অ্যাপ্লাই করেছেন, হুজুর পাকের কাছে আরজু করেছিলেন। হুজুর বলে, আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম, আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। হ্যাঁ, হুজুর পাকের সঙ্গে আমার মুজাদ্দেদ জামানের এতটাই সম্পর্ক ছিল, যখনই হুজুরের মাসলা আটকে যেত, স্বয়ং রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার দাদা হুজুরের মাসলাগুলো হাল করে দিতেন। নোয়াখালী নাম শুনেছেন আপনারা? বাংলাদেশ নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালী, ওখানকার মানুষেরা ফতোয়া দিল যে ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। ফুরফুরা আবু বকর কি হয়েছে বলেন? কাফের হয়ে গেছে।
তখন ওখানকার লোকজন হিতাকাঙ্ক্ষী। বড় পীর আব্দুল কাদের জিলানীকে 500 বার কাফের ফতোয়া দিয়েছে। এই শুনছেন? আজও কিছু মানুষ কাফের ফতোয়া আল্লাহর ওলিদের ঘরে দিয়ে থাকে। কথা ঠিক না বেঠিক বলে? তো এটা কোনো বড় কথা নয়। এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ কেউ কাহিন বলেছে, হুজুর পাককে নাউজুবিল্লাহ কেউ জাদুঘর বলেছে, হুজুর পাককে নাউজুবিল্লাহ কেউ মাজনুন বলেছে। বলেছে না বলেন? বলেন। হ্যাঁ, আল্লাহর ওলিরা এই কাফের ফতোয়া, তাদের করে পাগল, তাদের করে যদি কেউ খারাপ বলে, তারা হুজুর পাকের মহাব্বতে তারা বলে এটা রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে গেল। তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর মানুষরা দাদা হুজুরকে বলে, হুজুর আসেন, এসে আপনাকে এদের জবাব দিতে হবে। এরা এই কারণে আপনাকে কাফের বলছে। নোয়াখালীর মানুষরা বিশাল মাহফিলের আয়োজন করলেন। জেনে রেখে দেবেন, মুজাদ্দেদ জামান যেখানেই ওয়াজ করতে যেতেন সবচেয়ে কম করে 70,000 লক্ষাধিক ওয়াজের লোক জড়া হয়ে যেত। আমরা তো 10টা-20টা লোকলে মনে করি বিশাল লোক হয়েছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কে 70। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তিনি দার্স দিতেন, হাদিসের দার্স দিতেন, তিনার হাদিসের দার্স শোনার জন্য লক্ষাধিক মানুষ জড়া হয়ে যেত। এটা কিতাবে সুরালি অক্ষরে সব লেখা আছে। হ্যাঁ, আল্লাহ পাক ইনাদের মাকাম কি করেছিলেন? ওয়াজ শোনার জন্য 70,000, কম করে 70,000 লক্ষাধিক মানুষ মুজাদ্দেদ জামানের ওয়াজে, হাজার হাজার লাখ লাখ মানুষ জড়া হয়ে গেছে। যারা কাফের বলে ফতোয়া দিয়েছে বড় বড় মাওলানারা সব সামনে বসে আছে, সব সামনে বসে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নোয়াখালীতে হাজির হয়ে গেলেন। নোয়াখালীতে হাজির হয়ে যাওয়ার পরেতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ শুরু করে দিলেন। যারা প্রশ্ন করবে বলে, মুজাদ্দেদ জামানকে প্রশ্ন করবে বলে, যারা কাফের বলে ফতোয়া দিয়েছিল প্রশ্ন করবে বলে, প্রশ্নগুলো লিখে লিখে পকেটের মধ্যে রেখে মুজাদ্দেদ জামানকে প্রশ্ন করে বলে রেডি হয়ে যারা বসেছিল, সেই মাওলানারা বসে আছে। মুজাদ্দেদ জামান শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার সাথে সাথে একে 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 কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে, ইজমা কিয়াস থেকে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ থেকে একে একে উত্তর দিতে আরম্ভ করলেন। উত্তর দিতে দিতে উত্তর দিতে দিতে উত্তর দিতে দিতে হাল এমন হয়ে গেল, মাওলানাদের পকেটে প্রশ্ন রয়ে গেল। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা সব উত্তরগুলো দিয়ে দিলেন, সব উত্তরগুলো দিয়ে দিলেন। তাদের তো মাথা খারাপ, প্রশ্ন পকেটে, মুজাদ্দেদ জামান কি করে উত্তর দিচ্ছে? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে নোয়াখালীর মুলি সাহেবরা, নোয়াখালীর মাওলানারা মুজাদ্দেদ জামানকে ধরে বলে, প্রশ্ন আমাদের পকেটে ছিল, কেউ জানে না, আমি জানি আল্লাহ জানে, আমি জানি আল্লাহ জানে, আপনি কি করে এই প্রশ্নের উত্তর দিতে পারেন? ওই সাহেব মুজাদ্দেদ জামান বললেন, শোনো, আমি নোয়াখালী আসার আগে কলকাতা টিকাতলির মসজিদে আমি মুরাকাবা করেছিলাম। টিকাতলির মসজিদে মুরাকাবা করার পরেতে ওই জায়গায় যখন মুরাকাবা হালতে ছিলাম, আমার রাসূলুল্লাহর দিদার হয়েছে, আমার হাবিবুল্লাহ দিদার হয়েছে। আমার রাসূলুল্লাহ বলেছে, আবু বকর এই প্রশ্ন করবে, ভালো করে উত্তরগুলো মুখস্থ করে নাও, তোমাদের পকেটের প্রশ্নের উত্তর স্বয়ং রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। গোটা বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, আমি ওপার বাংলাও গেছি, এপার বাংলাতেও, আসামেও গেছি, ত্রিপুরাতেও গেছি, মেঘালয়তেও গেছি। এই শুনছেন আপনারা? ত্রিপুরাতেও জলসা করেছি, মেঘালয়তেও জলসা করেছি। কি বলে, এই মেঘালয় কদিন আগে গিয়েছিলাম। গোটা বাংলার দাদা হুজুরের যত খলিফা আছে, সবচেয়ে বেশি খলিফা নোয়াখালী। এই শুনছেন? দাদা হুজুর যত খলিফা আছে, নোয়াখালীতে সবচেয়ে বেশি খলিফা দাদা। নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, এইসব আমি গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন। ওখানে আমি যাই, ওখানে দরবার আছে একটা, বুড়িথুবা দরবার। আমি তো বুড়িথুবা দরবারে যাই, ওখানে দাদা পীরের খলিফা আছে, খলিফার আওলাদরা এখনো আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন। বাংলাদেশে যে ধর্মমন্ত্রী ছিল, কতবারে না, তার আগের বারে এখানে মনে নিয়ে এসেছিলাম, তার আওলাদটাকে এসেছিল মনে হয়,
জানিনি। ধর্মমন্ত্রী যে ছিল দাদা হুজুরের খলিফার আওলাদ, ধর্মমন্ত্রী, গোটা বাংলাদেশ ধর্মমন্ত্রী, খলিফার আওলাদ। আজও যে ধর্মমন্ত্রী হয়েছে বাংলা, আজকে বর্তমান যে ধর্মমন্ত্রী হয়েছে বাংলাদেশের, সেও আমাদের সেলসেলারই মুরিদ, আমার মুজাদ্দেদ জামানের খলিফার আওলাদের মুরিদ। কথা বুঝতে পেরেছেন? নোয়াখালীতে মুজাদ্দেদ জামান। তাহলে হুজুর পাকের সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলার সম্পর্ক কি গো, ছাড়ো ছাড়ো ছিল না গাঢ় ছিল? হ্যাঁ, আর শুনবেন নাকি দাদা হুজুরের কথা? বিরক্ত হচ্ছেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এত সম্পর্ক ছিল। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হজ করতে গেলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর হজ করতে গেলেন। কলকাতা শিয়ালদা থেকে বোম্বাইয়ে যাওয়ার জন্য একটা ট্রেন ভাড়া করলেন। তিনি বিজ্ঞপ্তি জারি করে দিলেন, অমুক তারিখে আল্লাহর ঘর কাবা শরীফে হজ করতে যাব, যারা যারা যেতে চাও, যেতে ইচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করো। ওই সময়তে হাজারে হাজারে মানুষ, হাজার হাজার মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে জড়া হয়ে গেল। তারা সবাই হজ করতে যাবে, আর কিছুদিন পরে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। এরকম টাইমে মুজাদ্দেদ জামানের সঙ্গে যোগাযোগ হলো। হুজুর আবার কি করলেন? ট্রেন ভাড়া করলেন, বগি ভাড়া নয়, গোটা ট্রেনটা মুজাদ্দেদ জামান ভাড়া করে নিলেন। স্পেশাল ট্রেন সরকার থেকে দেয়া হলো, ব্রিটিশ সরকার থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে স্পেশাল ট্রেন দিয়ে দেয়া হলো। শিয়ালদা থেকে ওই ট্রেন কোথায় গেল? বোম্বাই গেল। আর অন্য কোনো প্যাসেঞ্জার নাই, শুধু দাদা হুজুর, দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের মুরিদ মুতাকিদের। কোথায় চলে গেল? এই কলকাতা থেকে মুম্বাই চলে গেল। মুম্বাই থেকে হুজুর আমার জাহাজ চললেন, পানির জাহাজ চললেন। পানির জাহাজে অন্য কোনো প্যাসেঞ্জার নয়, দাদা হুজুর, দাদা হুজুরের খলিফা, আওলাদ, মুরিদ মুতাকিদিন। গোটা পানির জাহাজ হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেতে আরম্ভ করলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা জেদ্দায় উপস্থিত হলেন। যখন জেদ্দায় পৌঁছে গেলেন, চতুর্দিকে খবর হয়ে গেল ফুরফুরার আবু বকর সিদ্দিক এসেছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর এসেছেন, ফুরফুরার আবু বকর এসেছেন, বাংলা থেকে বাঘ এসেছে। হুজুর আমার মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফে হজের কাজ সম্পন্ন করলেন। মক্কা শরীফে হজের কাজ সম্পূর্ণ করার পরেতে মদিনা শরীফে হুজুর যাওয়ার আগে মদিনা শরীফে খবর হয়ে গেল যে আবু বকর সিদ্দিক আসছে। এমন অবস্থাতে তখন, এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট। শরীফ গভর্নমেন্টের যে বাদশা ছিল, সেই বাদশাকে স্বয়ং রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে আরম্ভ করলেন। এই শরীফ গভর্নমেন্টের বাদশা, আমার আশিক আসছে, ফুরফুরার আবু বকর আসছে, আমার বেটা আসছে, আবু বকর আসছে। সেই আবু বকরকে, তাকে ধরো, তাকে চেনো, তাকে ধরো, তাকে চেনো, তাকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজারের ভিতরে এক রাত থাকার ব্যবস্থা করে দাও। এমন অবস্থাতে খুঁজা হলো ইন্ডিয়া থেকে কারে এসেছে, খুঁজা হলো পশ্চিম বাংলা থেকে কারে এসেছে, খুঁজা হলো আবু বকর নাম কাদের, খুঁজা হলো ফুরফুরার আবু বকরকে খুঁজে বের করা হলো। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে শরীফ গভর্নমেন্টের বাদশার তরফ থেকে খবর দেওয়া হলো, আপনি আপনার সাথে দুজন, আপনি আপনার সাথে দুজন, কে একজন হুজুর মুজাদ্দেদ জামান কি করলেন? ওসিরাত আল্লামা রুহুল আমিন সাহেবকে নিলেন, আর বড় হুজুর পীর কেবলাকে নিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিয়ে আর বড় হুজুর পীর কেবলাকে নিয়ে হুজুর আমার মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আজও মসজিদে নববী শরীফে আর সবাইকে বের করে দিয়ে আর খুজা খাদেম থাকে, যারা পুরুষ নয় মহিলাও নয়, খুজা খাদেম তার ভিতরে থাকে। কারণ রাসূলুল্লাহ রওজা রাত্রেবেলায় যদি কোথায় কি হয়ে যাবে, ঘুমিয়ে পড়লে কোথায় কি হয়ে যায়, বিয়াদবি হয়ে যাবে, তাই খুজা খাদেমরা থাকে। ওই সময়তে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দিয়ে ঢুকিয়ে দিয়ে দরজাকে বন্ধ করে দেওয়া হলো। মুজাদ্দেদ জামান সারা রাত রাসূলুল্লাহর দরবারে বসে বসে দোয়া চেয়েছে, হাবিবুল্লাহ সে কথোপকথন করেছে। ওই সময়তে হুজুররা বলেন, আমরা চামড়া চোখে দেখেছে হুজুর পাক জালি মুবারক থেকে হাত বের করেছে, মুজাদ্দেদ জামান হাতে হাত দিয়ে মুসাফা করেছে। মুসলমান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর হযরতে আহমদ রিফাই, আহমদ রিফাই নাম শুনেছেন আপনারা? আমি ওনার মাজার জিয়ারত করেছি। হযরতে আহমদ
রিফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুর পাকের নওয়াসা ছিলেন, মানে হুজুর পাকের নাতি, মানে মেয়ের ঘরে হাসান হুসাইন হুজুরের ঘরের আওলাদ। আহমদ রিফাই মদিনা শরীফে গেলেন, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত লি আশিকে রাসূল ছিলেন। দাদা হুজুর তো পার্সোনাল আলাদা কেউ ছিল না। আহমদ রিফাই বাবু সালাম দিয়ে ঢুকেছে, জালি মুবারকের পাশে দাঁড়িয়ে ডাইরেক্ট চিৎকার করে করে বলে, নানা জান, বুড়ো হয়ে গেছি নানা জান, আর আসতে পারবো কি জানি না, নানা জান আমি চলে যাচ্ছি, আপনার সঙ্গে মুসাফা করতে চাই নানা জান। হাজার হাজার লোক দেখেছিল, রাসূলুল্লাহ জালি মুবারক থেকে হাত বের করেছে, আহমদ রিফাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসাফা করেছে। হ্যাঁ মুসলমান, আহমদ রিফাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসাফা করেছে। হাজার হাজার মানুষ এই ঘটনা দেখেছে। আমার নবী মুরে মুর্দা নয়, যারা বলে নবী মুর্দা তারা মুর্দা, তাদের বাপ দাদা মুর্দা। আমিনাল লাল জিন্দা, আমিনাল লাল জিন্দা, আল্লাহ বাকা, হাবিবুল্লাহকে আল্লাহ বাকা করে দিয়েছে, হাবিবুল্লাহকে আল্লাহ বাকা করেছে। আল্লাহর পরেই রাসূলুল্লাহ। আল্লাহ ছিলেন ইন্নামা আমরু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন কুন বলেছে ফায়াকুন, অন্য কিচ্ছু নয়। আল্লাহ হাবিবুল্লাহর নূরকে তৈরি করেছে। হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, হযরত জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক প্রথম কি তৈরি করেছে? আকা মাওলা রাসূলুল্লাহ বলে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। আল্লাহ আল্লাহ ছিলেন, কেউ আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ হাবিবুল্লাহকে তৈরি করার সাথে সাথে হাবিবুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে মাখলুকের প্রশংসা করার সাথে সাথে হুজুর মুহাম্মদ হয়ে গেলেন। মাহমুদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ বড়, তাই আল্লাহর প্রশংসা বড়। হুজুর পাক প্রশংসা করেছে, তাই প্রশংসিত আল্লাহ। আল্লাহ প্রশংসা করেছে, তাই অনেক বেশি প্রশংসিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ রিফাই হুজুর হাতে হাত দিয়ে মুসাফা করে, আমার মুজাদ্দিদ জামান তিনিও হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন। জোরে বলেন। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে যে ঘিরা তো এই শুনছেন আপনারা, সাধারণ মানুষ তো ঘিরা তো, হুজুর পাকের মাজারের কোনো দৌড় নেই, জানেন জানেন না? হুজুর পাকের রওজা মুবারকের কোনো দৌড় নেই, পুরো মাজার ঘিরা, কোনো দৌড় নেই। নুরুদ্দিন জাঙ্গির ঘটনা শোনেন না আপনারা? নুরুদ্দিন জাঙ্গি উনি স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখালেন যে এ নুরুদ্দিন জাঙ্গি আসো, এখানে এসে আমার রওজাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে, হ্যাঁ তিনি কাউকে বুঝতে দেয়নি, চলে এসেছেন কোথায়? মদিনা শরীফে। এসে হ্যাঁ দুবার তিনবার স্বপ্ন দেখলেন, তিনবার স্বপ্ন দেখেছিলেন। আমি ছোট্ট করে বলছি বুঝাবার জন্য। উনি এলেন, এসে হুজুর পাক দুজন ইহুদির চেহারা দেখালেন, যারা রাসূলুল্লাহর মাজারের লাশ চুরি করার ইচ্ছা করেছিল। নবীর মাজার লাশ চুরি করলে পালাবে, কত বড় শয়তান বুঝতে পেরেছেন? এই ইহুদিরাই তো আজও জ্বালাচ্ছে, এই ইহুদিরাই তো আজও জ্বালাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের ঘরে। হ্যাঁ, বিশ্বের মুসলমানের হ্যাঁ কি বলে পায়ে কাঁটা দিচ্ছে তারা। তো নুরুদ্দিন জাঙ্গি হুজুর কিভাবে চিনবো, কি করে দেখবো? তিনি পন্থা বের করলেন যে মদিনার মানুষকে কিছু দেবো, সোনা দানা একদম টাকা পয়সা পুরা লোড করে রেখেছে, এসছে দিচ্ছে। আর নুরুদ্দিন জাঙ্গি দেখছেন, দিচ্ছে, নিজে হাতে হাতে দিচ্ছে না, চেহারাগুলো দেখছে স্বপ্নের সঙ্গে মিলাবার জন্য। বুঝতে পারছেন আপনারা? দেখলেন গোটা সব টাকা দিয়ে দেওয়া হলো, সবাইকে পেয়ে গেল, কিন্তু চেহারা মিলছে না। হুজুর খোঁজ নিলেন যে আর কেউ বাকি রয়ে গেছে? বলে হ্যাঁ, দুজন সুফি বাকি রয়ে গেছে, দুজন সুফি বাকি রয়ে গেছে রাসূলুল্লাহর মাজারের পাশে। তারা সবসময় জেকের হালতে থাকে, জেকের হালতে থাকে। হুজুর বলে আমি নিজে দেখতে যাব। যখনই গিয়ে দাঁড়িয়েছেন, চেহারা পড়ার সাথে সাথে হুজুরের রূহ কেঁপে গেছে। তাকে স্বপ্নে রাসূলুল্লাহ যে চেহারা দেখিয়েছিল সেই চেহারা। হুজুর সঙ্গে সঙ্গে তলোয়ার বের করেছে। লোক বুঝতে পারছে না কোথায় কি, লোক তো জানে সুফি।
ওই জন্য সব টুপি দেখে ঘেবড়ে যাবে না, সব টুপি দেখে আমার নিজের লোক মনে করবে না, সব পাগড়ি দেখে নিজের মুখ মনে করবে না। মুনাফিকরা টুপি পরে, মুনাফিকরা পাগড়ি পরে, মুনাফিকদের কপালে কালো দাগ হয়ে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার, সব কালো দাগ এক মনে করুনি। মুনাফিকরাও নামাজ পড়ে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার, তার কপালে কালো দাগ ছিল। আর গোলাম মির্জা কাদিয়ানি, গুগল থেকে ম্যাপ থেকে বের গুগল সার্চ করো, গোলাম মির্জা কাদিয়ানির ফটো বের করো, গুগলে পাওয়া যায়, তার কপালেও কালো দাগ আছে। সবাইকে এক মনে করুনি। হুজুর তলোয়ার বের করেছে, বলকে গর্দান কেটে আলাদা করে বলার সাথে সাথে ঘেবড়ে গেছে। হুজুর তো নাছোড়, লোক মনে করছে কি হলো? হুজুর বলছে না, রাসূলুল্লাহ বলেছে। এর মধ্যে আর কোনো সন্দেহ থাকবে? এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। তো হুজুর কি করলেন? মারলেন, আঘাত করলেন, ভয় দেখালেন। সঙ্গে সঙ্গে যে নামাজ পাঠি বিছিয়ে নামাজ পড়ছিল, সেই নামাজ পাঠি তোলার সাথে সাথে সুরঙ্গের দৌড় বেরিয়ে গেছে। যেতে 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 সে বলছে কিভাবে? সে বলছে আমরা রাত্রেবেলায় এই মাটিগুলো বালতি করে নিয়ে যে বাইরে ফেলে দিই, মদিনার বাইরে, মদিনা শরীফের বাইরে ফেলে দিই। তো হুজুর সুরঙ্গে নামালেন, এখন পুরো নবী পাকের রওজার কাছাকাছি চলে গেছে। আর দু একদিন হলে, আর কিছুদিন হলেই মনে হয় হুজুর পাকের লাশ বেরিয়ে পড়তো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন আর কি, আশেকরা নবীর জন্য সবসময় পাগল, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আশেকরা ডান দিকেরও চিন্তা করে না, বাঁ দিকেরও চিন্তা করে না, বাপ দেখে না, মা দেখে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে হযরতে আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে হুজুরের কদমে কুরবান করে দিয়েছে। আশেরা কিছু দেখে? বাপ দেখে না, এই কুতাকারেরকে মেরেছে তলোয়ারের আঘাত, দুজনের গর্দান কেটে আলাদা হয়ে গেছে, গর্দান কেটে আলাদা হয়ে গেছে। তো নুরউদ্দিন জাঙ্গি সেই সময় পুরা মদিনা শরীফে হুজুরের রওজার পাশটা প্রচুর বড় করে খুললেন, আরে আর লম্বাই নিচয় আর আরে পুরা খুঁড়ে তামা, দস্তা আছে না তামা, গলিয়ে গোটা হুজুর পাকের রওজা মুবারকটা ঘিরে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কেউ ধারে কাছে যেতে পারবে না। এটা হবে না? সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে ঢুকা যায় না, ঘিরা। প্রশ্ন জাগতে পারে যে মাজার ঘিরা, হুজুর বেরোলেন কি করে, হাত বের করলেন কি করে? মুজাদ্দিদ জামানের কথা বললাম, আর আহমদ রিফাইর কথা বললাম, হাত বের হলো কি করে? জেনে রেখে দেবেন, হুজুর পাক তখন জাহিরি হায়াতে দুনিয়ায় আছেন, আর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা হুজুরের ঘরে ঢুকেছেন, আর আম্মা আয়েশা রুমাল নিয়ে হুজুরকে ধরেছেন। আরে মহব্বত স্বামী স্ত্রী, রুমাল নিয়ে হুজুরকে টানতে গেছে। যখন রুমাল নিয়ে টানতে গেছে, হুজুর দাঁড়িয়ে রয়ে গেছে, রুমাল ফসকে চলে এসেছে। এই শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়ে গেছেন, রুমাল ফসকে চলে এসেছে। এটকে যাবে তো, কারণ এটা কাসাফাত। এটা কি বলেন? কাসাফাত। আর হুজুর পাক এত লতিফ, এত লাতাফাত, এত লাতাফাত, আল্লাহ পাকের পুরা কায়নাতে হুজুর পাকের মতো লাতাফাত কেউ নেই। এজন্যই তো হুজুরের গায়ে জীবনে মশামাছি বসে নেই, এজন্য তো হুজুরের ছাওয়া জীবনে জমিনে পড়ে না। একবার জোরে বলেন। মশা কোথায় বসে? শক্ত জায়গায় বসে না কাসাফাত, এই কাসাফাতে বসে না লতাফাতে? কাসাফাত। হুজুর পাক এত লতাফাত ছিলেন হুজুর পাকের। হ্যাঁ, আমাদের শরীর কাসাফাত, ভালো মন্দ খায়, নোংরা হয়ে পেট থেকে বেরোয় দুর্গন্ধ, আর হুজুর পাকের এত লতাফাত ছিল, এত পাক, এত লতিফ। হুজুর খেতেন, খাওয়ার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার সাথে সাথে যে খুশবুদার খাবার খেতেন, শরীর থেকে বেরোলে আরো দ্বিগুণ, আরো সুন্দর, আরো খুশবু হয়ে যেত। একবার জোরে বলো। আম্মা বারাকা পিসাব খেয়ে ফেললেন, সাহাবারা ধরে বলে, এ আম্মা বারাকা, নবী পাকের পিসাব খেয়েছো, বলো না কেমন লাগলো? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। তো কথা বলার উদ্দেশ্য, হুজুরকে আল্লাহ লাতাফাত দান করেছেন। একজনা রাসূলের নুমা ছিলেন,
একজন রসুলের নুমা ছিলেন, মানে যিনি রসুলুল্লাহকে যখন ইচ্ছা দেখতে পেতেন। একদিন মসজিদে বসে আছে আর একজন উস্তাদ ক্লাস নিচ্ছে, মেরাজের কথা বলছেন। কিসের ক্লাস নিচ্ছেন? হুজুর ওই উস্তাদটা দর্শনের ক্লাস নিচ্ছেন। শুনছেন আপনারা? মান্তেকের ক্লাস নিচ্ছেন। দর্শনে যুক্তি লাগে, কি লাগে বলেন? দর্শন কি লাগে? যুক্তি লাগে। তো ছাত্রদের করে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। ছাত্ররা বলে যদি রাসূলুল্লাহ মেরাজে যাবেন, আসমানে কোনো দরজা নেই, আসমানে কোনো দরজা নেই। আমরা বলি কিন্তু আসমানে কোনো দরজা নেই, আসমানে মানে লাতাফাত। আমি কিভাবে বুঝাবো আপনাদের? আমাদের কাছাফাত তো, আমরা যদি দেয়ালে গিয়ে ধাক্কা লাগে আমরা কি যেতে পারবো ওই পারে? আমরা যেতে পারবো না। কিন্তু সাউন্ড দেয়ালে যদি দিয়ে দেন, ওই যে কান লাগলে যাবে না? হ্যাঁ, কথা হিসাবে ওর থেকে অনেক লাতাফাত আছে। টাওয়ার, মোবাইলের টাওয়ার আছে না, দরজা জানলা লাগিয়ে দাও, টাওয়ার ঢোকে না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখন আবার ক্যামেরা বেরিয়েছে, আপনি দেয়ালে মারলে দেয়ালের ওই পারে কি আছে দেখাচ্ছে। এক্সরে হয় না, ভিতরে হাত দেখা যাচ্ছে না, প্লেট এক্সরে। তো দর্শন যে ক্লাস নিচ্ছে, সে মান্তিকের ক্লাস নিতে সে বুঝাবার চেষ্টা করছে হুজুর পাক মেরাজে সশরীরে গেছে। আর ওই ছাত্ররা তারা বলে যে সশরীরে কি করে যাবে? তো যেতেই পারে না, কারণ আসমানে তো যাওয়ার কোনো পজিশন নেই, দরজা নেই। উস্তাদ একটা করে দলিল দেয়, ছাত্ররা দলিল কাটে। তখন ওই জায়গায় রাসূলের নুমা আশিকে রাসূল বসছিলেন। উনি আর সহ্য করতে পারেননি যে মসজিদে বসে এই কথা আলোচনা হচ্ছে, সেই মসজিদের দেয়াল পুরনো দিনের মসজিদ, অনেক মোটা দেওয়াল ছিল। তখন সে যে বলে, ছাত্ররা এদিকে আসো, বলার সাথে সাথে ছাত্রদের মধ্যে একটা হালচাল পয়দা হয়েছে। বলে তোমরা জিজ্ঞাসা করছো রাসূলুল্লাহ অত মোটা আসমান কি করে পার করলো? দেখো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। বিসমিল্লাহ বলে হুজুর যখনই মসজিদের দেয়ালে আঘাত করেছে, দেয়ালের ওই পারে চলে গেছে, আবার ওই পার থেকে আবার এই পারে চলে এসেছে। বিসমিল্লাহ বলে যখন বিসমিল্লাহ বলে এই পার থেকে ওপারে, ওপার থেকে এপারে এসেছে, এসে বলে শোনো, এইভাবে রাসূলুল্লাহ আসমান দিয়ে পার হয়েছিল, আবার এইভাবেই আবার রাসূলুল্লাহ চলে এসেছিল। মাথায় ঢুকছে তো হুজুর পাক জাহিরি হায়াতের কথা বলছে। হুজুর পাক তো পর্দা নিয়েছেন। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুরের যে দরজা ছিল ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলাতে হুজুর পাকের ইজ্জতকে আল্লাহ আরো বড় করে দিয়েছেন। হুজুর পাক নিজে হাত বেরিয়েছিলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কথা বলে শেষ করা যাবে না, কথা বলবো। আমার আল্লাহ পাক মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আশিকে রাসূল করেছিলেন, নায়েবে নবী করেছিলেন, হানাফি রাসূল করেছিলেন, আশিকে রাসূল করেছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ইজ্জত আর সম্মান, মুজাদ্দেদ জামানের নিজের কোনো ক্রেডিট নাই। হুজুর পাকের কদমের ওসিলাতে, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, হুজুর পাক সাল্লাল্লাহু যে জমিনে মুবারক পা দিয়েছেন, সেই মুবারক পা লাগা জমির ওসিলাতে আমার আল্লাহ পাক মুজাদ্দেদ জামানের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দেদ জামান হুজুর পাকের সুন্নতের দিকে এত খেয়াল রাখতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের সুন্নতের প্রতি এত ধ্যান রাখতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কাছে একজন মানুষ এসে বলে, হুজুর মুরিদ হব, হুজুর মুরিদ হব, তবে শর্ত কারামতি দেখব তারপরে মুরিদ হব, কারামতি দেখবো তারপরে মুরিদ হব। মুজাদ্দেদ জামান বললেন, কারামতিতে এভাবে দেখানো যায় না, আল্লাহ পাকের তরফ থেকে কারামতি হয়। আল্লাহর কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামত, কারামত আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হচ্ছে প্রত্যেকটা আল্লাহর তরফ থেকে হয়। ওই সময়তে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে বলে, হুজুর আমি আপনার সাথে থাকবো, আমি আপনার পাশে পাশে থাকবো, দেখবো মুরিদ তারপরে হব। ওই সময়তে মুজাদ্দেদ জামান বললেন, আচ্ছা বাবা থাকো, একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, এরকম করে করে তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে মুজাদ্দেদ জামান একদিন ডাকলেন, ডেকে বললেন, বলো তুমি কি এখন মুরিদ হবে? বলে
বলার সাথে সাথে ওই সময়তে ওই মানুষটা বলতে আরম্ভ করে দেয়, হুজুর কারামতি দেখবো, তারপরে মুরিদ হব। ওই সময় মুজাদ্দেদ জামান বললেন, আচ্ছা বলো তো বাবা, তুমি আমার উঠা দেখেছো, আমার বসা দেখেছো, আমার নামাজ দেখেছো, আমার উজু দেখেছো, আমার গোসল দেখেছো, আমার ঘরে যাওয়া দেখেছো, ঘর থেকে বেরোনো দেখেছো, মসজিদে ঢুকা দেখেছো, মসজিদ থেকে বেরোনো দেখেছো, বলো নবী পাকের সুন্নতের বাইরে না ভিতরে দেখেছো? বলে হুজুর প্রতিটা কাজ নবী পাকের সুন্নতের ভিতরে দেখেছে। মুজাদ্দেদ জামান বললেন, আমি আবু বকর, আমার সবচেয়ে বড় কারামত, আমার সবচেয়ে বড় কারামত, আমি আবু বকর একটা কাজও সুন্নতের বেখিলাফ করি না, প্রতিটা কাজ হাবিবুল্লাহর সুন্নত অনুযায়ী হয়। কচ্ছে ভিডিও করুন, ওটা ডিলিট করো, নাহলে কিয়ামতের দাবি রাখলে। শুনছেন আপনারা? এমন হয়ে গেছে সব ভিডিওটা বোঝা মুশকিল, আল্লাহ মাফ করে। হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলছে। মুজাদ্দেদ জামান দাদা, মোট কথা আমার দাদা হুজুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন, হবে না? তিনি তো নিজে ব্যক্ত করেছিলেন, হুজুর আমাকে আব্দুর রসুল করে দেন। হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর বিকেলা আশিকে রাসূল ছিলেন, জোরে বলেন সুবহান। মুসলমান, আমরা সেই মুজাদ্দেদ জামানের স্মরণ করছি, সেই মুজাদ্দেদ জামানের স্মরণের মজলিসে বসেছি, ইয়াদগারে আবু বকর সিদ্দিকের মজলিসে বসেছি। আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে ধ্যান দিয়ে, আমাদের সকলকে খেয়াল করে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের পীর ও মুর্শিদ বলে আমরা দাবি করি, আমরা মুজাদ্দেদ জামানের মুরিদ বলে নিজেকে দাবি করি। আমাদেরও প্রত্যেককে মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে আমাদের ঘরেও রাসূলুল্লাহর গোলামি করতে হবে, আমাদের ঘরেও আশিকের রাসূল হতে হবে, আমাদের জানমাল নবীর নামে কুরবান করে দিবার জজবা পয়দা করতে হবে, আমাদের ঘরেও রাসূলুল্লাহর আশিক হয়ে দুনিয়া থেকে যেতে হবে। যদি যাই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। মুস্তাফা হুজুরের গোলাম কোনোদিন ছোট হয় না। হুজুর পাকের হুজুর পাকের গোলামের কাফন কোনোদিন ময়লা হয় না, একবার জোরে বলেন সুবহান। जमी मैली नहीं होता, ना जमा मैला होता, मोहम्मद के दीवानों का कफन कभी मैला नहीं होता। हुजूर पाकेर दीवानार कफन कोनो दिन मैला हयनि। आमादेर करे हुजूर पाकेर गोलाम होते होबे। राजी आছেন? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা सल्ले अला याद आई है अपनी खताएं, याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है, जब खुदा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर, मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक ओ बातिल की आई, बात जब हक ओ बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर
मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी नेक खातून है, आसिया भी नेक खातून है, आसिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। ओ जो है मेरी साफाए महसर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ लंबी दुआ मांगते थे, ओ लंबी दुआ मांगते थे, उस दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। आयतों से मिलाकर उनकी यकजा शना कर रहा हूँ, उनकी यकजा शना कर रहा हूँ। बात रुखसार की आ गई है, बात रुखसार की आ गई है, और दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा प्यारे हाजी ने मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। এই জলসা আপনাদের বহু দিনের জলসা, কথা ঠিক না বেঠিক? কত মুরব্বী ছিলেন, হ্যাঁ সব। আমি এই জলসায় এসেছিলাম একবার, আমি ছোট, আব্বাজানের দাওয়াত ছিল, আব্বাজান আসতে হবে তখন এসেছিলাম। আসতে মনে হয় 15 বছর 16 বছর আগেকার কথা, আরো বেশি কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, সব বাপজানেরা ছিলেন, সব একে একে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এবার আমাদের যাওয়ার পালা এসেছে, আমাদের সব তৈয়ারি হাসিল করতে হবে, কথা ঠিক না বেঠিক বলে? আমরা কমজোর, আমরা কি তাকতবার না কমজোর? আমরা কমজোর। তাই আমাদের সকলকে হ্যাঁ আল্লাহ পাকের দরবারে ইজ্জত পাওয়ার জন্য হুজুর পাকের গোলামি হাসিল করতে হবে। যদি আমরা হুজুর পাকের গোলামি হাসিল করে যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। হুজুর পাকের গোলাম দেখে আল্লাহ কোনোদিন বেইজ্জত করে না, হুজুর পাকের গোলামরা কোনোদিন বেইজ্জত হয় না। জোরে বলেন। সেই শুরু থেকে এখন পর্যন্ত মিলিয়ে নেন, নবীর গোলামরা কোনোদিন বেইজ্জত হয় না। দুনিয়া আখিরাত আল্লাহ তাদের ইজ্জত বড় করে, দুনিয়া আখিরাত আল্লাহ ইজ্জত বড় করে। হ্যাঁ গোলামরা কি করে গো? আশেকরা কি করে? আশেকরা আশেকদের মিজাজ আলাদা। আশেকরা একটু চুমা দেয়, কথা ঠিক না বেঠিক বলে? আশেকরা কি দেয়? একটু চুমা দেয়। আশেকরা একটুখানি হ্যাঁ খাকে মদিনা নিয়ে কপালে মুখে মাথায় একটু চোখে বুলাই, কথা ঠিক না বেঠিক বলে? আমিও হুজুর পাকের মদিনায় গিয়ে মদিনার মাটি আমাকে ঘষে ঘষে নাই মুখে মাখি, মুখে মাখি। আমাদের ঘরে আশিক হতে হবে, হুজুরের গোলাম। হুজুরের গোলামরা কোনোদিন বেইজ্জত হয়। মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবে, আমার ঘটনা সবাই শুনেছেন, তাওরাত কিতাবে, আমি শুধু বুঝাবার জন্য বলছি, মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবে আমার নবীর নাম। একজন মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাত কিতাব পড়লে যখনই নবীর নাম দেখতেন চুমা দিতেন। আশিকরা কি দেয়? চুমা দেয়, চুমা দিতেন। লোকটা গুনাহগার ছিল, এত গুনাহগার গ্রামের লোক মরে যাওয়ার পরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। যেখানে ভাগাড়ে গরু ছাগল ফেলে দেয়, ভাগাড়ে ফেলে দিয়েছে, ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে বললেন, হে মুসা অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে একজন ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়ো।
গেলেন, যে খুঁজ নিলেন কে কে কে, বলে হুজুর অমুক ইন্তেকাল হয়েছে, কিন্তু সে তো গুনাহগার, ভাগাড়ে ফেলে দিয়েছে আমরা। আল্লাহ, ভাগাড়ে ফেলে দিয়েছে বলছে, আর আপনি নবীকে দিয়ে তার জানাজা পড়াবার কথা বলছেন। আল্লাহ বলে এখন কিচ্ছু, যে কাজ দিয়েছে আগে কাজ করো, তারপরে জবাব পরে হবে। হুজুর তুললেন, গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন, কবরের কাজ সমাপ্ত করে মুসা কালিমুল্লাহ হামকালামি করতেন। আল্লাহ কি ব্যাপার আল্লাহ? আল্লাহ বলে হ্যাঁ ও গুনাহগার ছিল, তবে ওর একটা কাজ আমার খুব পছন্দ। বলে কি? কি পছন্দ? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে তোমার তাওরাতে যে আমার নবীর নাম আছে না, যখনই নবীর নাম দেখতো নবীর নামে চুমা দিত। কোন রিওয়ায়েতে আছে এরকম ভাবে চুমা দিতেন, কোন রিওয়ায়েতে ঠোঁট দিয়ে চুমা দিতেন। একবার জোরে বলে, এই নবীর নামে চুমা দিত বলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিলাম। জোরে বলে, আমাদের করো হুজুর পাকের গোলাম হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান যা কিছু দেখছেন, হ্যাঁ টুপি বলেন, দাড়ি বলেন, জুব্বা বলেন, এই সমস্ত কিছু আল্লাহ কারো সিলাই দিয়েছে, কারো সিলাই পেয়েছে। হ্যাঁ কুতা আরব, মোবাইল ছিল না, ফোন ছিল না, নেটওয়ার্ক ছিল না, সেই আরবের ইসলাম আপনাদের কি বলে এই মেদিনীপুরে এসে হাজির। কথা ঠিক না বেঠিক বলে? কুতা আরব 10,000 মাইল দূরের ইসলাম এসেছে। হ্যাঁ আমরা পুরোপুরি ইসলাম পেয়েছি না আধা আধা পেয়েছি? বলেন বলেন, পুরা ইসলাম আমরা পেয়েছি। কুরআন 30 পারা পেয়েছি, নামাজ 5 ওয়াক্ত পেয়েছি, রোজা 1 মাস পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, হাদিস পেয়েছি, সিয়াসিত্তা পেয়েছি, সব পেয়েছি। কার সিলাই? আজ যে সব নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, মসজিদের কথা বলছে, মেহরাবের কথা বলছে, মেম্বারের কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের, কোথা থেকে পেলে তুমি? সব আমিনার লাল হুজুর পাকের ওসিলা। একবার জোরে বল মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের গোলামি করেছে। আমরা মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদ বলে দাবি করি, আমাদের করে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। কেন গোলামি করব না? কারণ আমরা যা পেয়েছি সব হুজুর পাকের ওসিলায় পেয়েছি। আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এ নবীর উম্মত উম্মতিরা, আনা কাসিমুন, আল্লাহ ইউতি, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা। যা কিছু দিয়েছে আল্লাহ, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, কিন্তু আমাদের কাছে রাসূলুল্লাহ পৌঁছেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ গোটা বিশ্বে কোনায় কোনায়, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, তোমাদের রাজা কৃষ্ণপুরে, এখানেও এই বাদা কৃষ্ণপুরে, এখানেও আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এসেছে, কুরআন এসেছে, হাদিস এসেছে, মসজিদ এসেছে, টুপি এসেছে, জলসা হচ্ছে, মানুষ মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে বসে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কোথা থেকে এলো? হুজুর পাকের ওসিলাতে। হুজুর পাক দু জায়গায় দোয়া চেয়েছিলেন, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে, এই দু জায়গার দোয়াতে আমার আল্লাহ গোটা পৃথিবীতে ইসলামের নূর ছড়িয়ে দিয়েছে। 1 নম্বর দোয়া হুজুর পাক তায়েফে চেয়েছিলেন, আর 2 নম্বর দোয়া হুজুর উহুদ পাক, উহুদের ময়দানে আল্লাহ হাবিব চেয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকামাউলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে হুজুরকে যখন যুদ্ধের ময়দানে জিহাদ করছিলেন, ওই সময়তে হুজুর পাকের মুবারক মুখের মধ্যে পাথর ছুঁড়ে দেওয়া হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে মুবারক, পাথরে যখন হুজুর পাকের মুবারক মুখে যখন পাথর ছুঁড়ে দেওয়া হলো, হুজুরের মুবারক দাঁতের একটা কোণা শহীদ হয়ে গেল, গোটা দাঁত শহীদ হয় না। এটা আপনারা মাথায় ঢুকিয়ে নেন, গোটা দাঁত শহীদ হয় না, দাঁতের একটা টুকরা শহীদ হয়েছিল। ওই দাঁতের টুকরা শহীদ হওয়াতে সাহাবারা বলে, হুজুরের সৌন্দর্যকে আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আকামাউলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে যখন পাথর মুখের মধ্যে লেগে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থাতে, খুনে লাতপাত অবস্থাতে সাহাবারা হুজুরকে ঘিরে ফেলল। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি দুআয়ে বাত করে দেন, দুআয়ে বাত করে দেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছিলেন, কিন্তু দোয়া বাত করেননি। আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ এরা আমাকে চিনতে পারে না, এরা আমার
আমাকে চিনতে পারে না, এজন্য আমার উপরে মারে, আমার উপরে অত্যাচার করে। আল্লাহ পাক এরা যদি না হয়, এদের ছেলেগুলোকেও আপনি গোটা এদের ছেলেগুলোকেও নসলকে আল্লাহ আপনি ঈমানের নূর দান, ইসলাম দান করে, কালেমা পড়নেওয়ালা করে, হিদায়াতের নূর দান করে দেন। এ নবীর উম্মতিরা, দ্বিতীয় দোয়া তায়েফের ময়দানে মক্কা শরীফে ইসলাম প্রচার করছে, কেউ আর মুসলমান হলো না। হুজুর ইরাদা করলেন পাশে তায়েফের ময়দান, তায়েফের ময়দানে গিয়ে একটু ইসলাম প্রচার করে। হুজুর পাক তায়েফের ময়দানে গেলেন। তায়েফের বড় বড় লিডারেরা হুজুর পাককে দেখে তারা বাচ্চা ছেলেদের হাতে আর পাথর তুলে দিল, দিয়ে বলল নাউজুবিল্লাহ। হুজুরকে বলেছিল পাগল, হুজুরকে নাউজুবিল্লাহ পাগল বলে হুজুর পাকের উপর আঘাত করতে আরম্ভ করলেন। হুজুর পাক হেঁটে যায়, দুদিক থেকে পাথরের বৃষ্টি হুজুর পাকের উপরে পড়ে। এ নবীর উম্মতিরা, হুজুর পাক জমিনে তাসরিফ নিয়ে গেলেন। হুজুর পাক জমিনে তাসরিফ নিয়ে যাওয়ার পরে মানুষেরা এসে হুজুরের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস চলছে না, চলে না। হুজুরের পরা হুজুর পাক জমিনের মধ্যে তাসরিফ নিয়ে আছে, ওর উপরে ওই লাঠি দুটো আঘাত মেরে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তারা বিদায় নিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুরের বাগানে ঢুকলেন, আমি ওই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের বাগানে ঢুকে যখনই হুজুর পাক আল্লাহ হোশ ইনায়াত করলেন, আল্লাহ পাকের হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হোশ ইনায়াত পেলেন, ওই সময়তে হযরত জিবরাইল সাল্লাল্লাহু পাহাড়ের ফেরেশতারা হাতে করে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, হুকুম দেন, আমি পাহাড়কে ছিঁড়ে চ্যাপ্টা করে দেব, পাহাড়কে ছিঁড়ে চ্যাপ্টা করে দেব, কাফেরের বংশ ধ্বংস করে দেব। আমার হুজুর পাক বললেন, না না না, আমার জিবরাইল, আমি দোয়া ইবাদত করার জন্য দুনিয়ায় আসি না, আমি দোয়া খায়ের করার জন্য এসেছে। আল্লাহ পাকের দরবারে হুজুর দোয়া আছে বললেন, আল্লাহ এরা মুসলমান হয় রে, এদের ছেলেদের করে মুসলমান করে। তায়েফে দোয়া চাইলেন, ওহুদে দোয়া চাইলেন, এই দু জায়গার দোয়ার বরকতে গোটা আরবে চলে যান মুসলমান, গোটা মিশরে চলে যান মুসলমান, ইরাকে মুসলমান, মিশরে মুসলমান, ইরানে মুসলমান, চেচনিয়ায় মুসলমান, বসনিয়ায় মুসলমান, লেবনানে মুসলমান, জর্ডানে মুসলমান, আফ্রিকাতে মুসলমান, আমেরিকাতে মুসলমান, লন্ডনে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান, কাজাকিস্তানে মুসলমান, উজবেকিস্তানে মুসলমান, আর তুর্কমেনিস্তানে মুসলমান, তুর্কিতে মুসলমান, হিন্দুস্তানে মুসলমান। এই নবীর উম্মতিরা এরকম যদি আরো দুটো পৃথিবী লুকানো থাকে, ওখান থেকেও হাবিবুল্লাহ নামের আওয়াজ আসছে। এই হুজুর পাকের দুয়ার বদলাতে আমার আল্লাহ পাক হুজুরের ওসিলাতে এই বাদা কৃষ্টপুরেও আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর ওসিলাতে মুসলমান দান করে দিয়েছে। যেটা হবে না, কোথা থেকে পেলেন? হুজুর পাকের ওসিলা। সেই হুজুরকে বাদ দেওয়া যাবে? বলেন সেই হুজুরকে বাদ দিতে পারেন? আজ দেখো আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে নবীর বিরুদ্ধে কথা, শুধু হুজুরের সামনে বিয়াদবি। দুনিয়ায় এত জঘন্য কাজ হচ্ছে, দুনিয়ায় এত জঘন্য, সুদ বেড়ে গেছে, লোন বেড়ে গেছে, ঘুষ নিচ্ছে, মেয়েরা পর্দা করে না, বেপর্দা বেড়ে গেছে, সব হচ্ছে, এর কোনো বিরোধিতা নেই, শুধু নবীর সামনে বিয়াদবি। নবীর মাজার জিয়ারত করা যাবে না, নবী পাক লেখাপড়া জানেন, নবী আমাদের মতন মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাহনে সে কুছ নেই হতা। নবী পাক আমাদের যদি চাই কিচ্ছু লাভ হবে না, হুজুর সাফায়াত করতে পারবে না, হুজুর মরে গেছে নাউজুবিল্লাহ। হুজুর পাকের মাজার ভেঙে যদি যা দু চারটে হাড় বেরোয় যদি কেউ ফেলে দিত, শিরক থেকে বেঁচে যেত নাউজুবিল্লাহ। আবার বলে সানামে আকবার, বড় ঠাকুর রাসূলুল্লাহ রওজা থেকে বলে সানামে আকবার, নাউজুবিল্লাহ, বল নাউজুবিল্লাহ। কেন হুজুর পাকের সামনে এত বিয়াদবি? কেন হুজুরের সামনে বিয়াদবি করবে? তৈরি হন, রেডি হন। আবু বকর সিদ্দিক নেই, ওমর ফারুক নেই, উসমান গনি নেই, মৌলা আলী নেই, সালাউদ্দিন আইয়ুবী নেই, নুরুদ্দিন জঙ্গি নেই, ইউসুফ তাসিমি নেই, মোহাম্মদ গৌরী নেই, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর নেই, শেরশাহ সূরি নেই, টিপু সুলতান নেই, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক নেই, কিন্তু তাদের ওয়ারিস আল্লাহ পাকের হুকুমে আল্লাহ বসিয়ে রেখেছে। এবার হুজুরের বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করব, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের গোলামি করতে, হুজুরের আশিক হতে। অন্যর বাপকে গাল দিলে তোমার কষ্ট হয়? আরে বলবে তো, ওই আমেরিকার একটা লোকের বাপকে গাল পাচ্ছে, তোমার কষ্ট হবে? ওই আমেরিকার লোকের ইসরায়েলের লোক মরছে, তোমার বুক ফাটছে? কিন্তু নিজের বাপকে গাল দিলে বুক ফাটবে না? ফাটবে না, কারণ আমরা বাপকে মহব্বত করি। যা পারিস করকে যা, নবীর সাথে বিয়াদবি করলে আমরা প্রতিবাদ জিপ টেনে ছিঁড়ে নেবো। কথা ঠিক না বেটি?
হ্যাঁ, এ শিক্ষা সাহাবারা দিয়ে গেছে, শিক্ষা সাহাবারা দিয়ে গেছে। সাহাবারা আশেক ছিল, হুজুর পাকের দিকে আগুল তুললে আগুল ভেঙে দিত, চোখ তুললে চোখ ফুটো করে দিত। হ্যাঁ, হুজুর পাকের বিরুদ্ধে কেউ কথা বলে তার জুবান টেনে ছেড়ে নিত। কথা ঠিক না বেটি? হযরতে হাসান বিন সাবিত হুজুর পাকের দরবারি শায়ের ছিলেন। হাসান বিন সাবিত হুজুর পাকের দরবারি শায়ের ছিলেন। হযরতে হাসান বিন সাবিতের সামনে যখন হুজুর পাকের বিরুদ্ধে কবিতা লেখা হলো, আবার হুজুর পাক নিজে মেহরাব লাগালেন। মেহরাব লেগিয়ে বললেন, হ্যাঁ হাসান, জবাব দাও, আমার দুশমনদেরকে জবাব দাও। হুজুর তখন মেম্বারে দাঁড়িয়ে হুজুর পাকের সাহাবাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসিয়ে রেখে কাফেরদের জবাব দিতে দিতে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ কাফেরের বাচ্চারা, নবীর শানে বিয়াদবি করো, কুতা নবী পাকের ইজ্জত, কুতা তুরা বেইজ্জত। হ্যাঁ, নবীর বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব। কে বলেছিল? হাসান বিন সাবিত। আজও কাসিদায়ে হাসান বিন সাবিত লিখবে, পেয়ে যাবে। কাসিদায়ে হাসান বিন সাবিত ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে। উর্দু গজল এখনো আছে। তিনি বলছেন যে জিভ টেনে নবী পাকের আজমতের বিরুদ্ধে কথা বললে, নবী পাকের আজমতের ব্যাপারে কথা বললে, হুজুরের সম্মানের ব্যাপারে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। মুসলমান, আমরা মুজাদ্দেদ জামানের মুরিদ, আমাদের পীর আশেক ছিল, আমরাও আশেক হব, বলেন ইনশাআল্লাহ। আমাদের পীর আশেক ছিল, আমরাও আশেক হব। আমাদের পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা রাসূলুল্লাহর গোলাম ছিলেন, আমরাও হুজুর পাকের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলেন, হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব বজায় রাখেন। কারণ যা কিছু পেয়েছেন সব নবীর ওসিলা ছিল। আমাদের কোনো দাম ছিল নাকি? হ্যাঁ, নুতফা, পুরুষের সিদ্রার ভিতর থেকে এক ফোঁটা পানি বেরোয়, আর মেয়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি বেরোয়। এই দুটো পানি মিশ্রণ হলে নতুন একটা পানি তৈরি হয়, নাম হচ্ছে নুতফা। সেই নুতফা থেকে জুনায়েদ তৈরি হয়েছে, সেই নুতফা থেকে আপনারা তৈরি হয়েছে, ওই নুতফা থেকে আলাকা থেকে লুথরা, লুথরা থেকে গোশত, সেখান থেকে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন। আমাদের কোনো সম্মান আছে? কুতা আল্লাহ পাক আর কুতা আমরা নুতফা। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করে দিয়েছে। হ্যাঁ, যে ব্যক্তি রাসূলুল্লাহকে সালাম দেয়, আল্লাহ সেই ব্যক্তিকে সালাম দেয়। যে ব্যক্তি নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ তার উপরে দরুদ পড়ে। যেটা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কোথা থেকে ইজ্জত পেলে দেখো না, ট্রায়াঙ্গেল হয়ে আছে। তুমি নবীর কাছে যাও, আল্লাহ তোমার কাছে। তুমি নবী পাকের উপরে সালাম দাও, আল্লাহ তোমাকে সালাম। নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহ তোমার উপরে দরুদ পড়ে। তুমি নবীকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। তুমি নবীর পাকের ইত্তেবা করো, ভালোবাসো, আল্লাহ তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। একবার জোরে বলেন, আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, আমাদের সকলকে ধ্যান রাখতে হবে যেন নবী পাকের সাথে বেয়াদবি না হয়ে যায়। হুজুর পাকের আশিক, হুজুর পাকের ইশক ও মহব্বত অন্তরে রেখে আমাদের আগাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আপনাকে বিরক্ত হচ্ছে? একটা তো কিছু একটা হচ্ছে, কে কথা বলছে? এই বাচ্চারা কথা বলছে এদিকে নাকি কেউ? হ্যাঁ, একটা গুনগুন করে আওয়াজ হচ্ছে, খুব ধ্যান দেন, নাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। পেছনের লোকেরা কি কসম খেয়ে বসে আছে যে আমরা ওতে নেই? হ্যাঁ, সামনের লোকেরা দিচ্ছে দিক। বক্সের এদিকে চুপ করেন তো, বক্সের পেছনে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই এতক্ষণ পরে মনে ওই লোকটা এত জোরে আওয়াজ দিল। আরেকবার দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এই যে আমি নারায়ে মুস্তাফা বলি নাই, এরও বিরোধিতা করে, বলে নারায়ে মুস্তাফা নাম ধরছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলমা পড়েন, কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেই হবে। হ্যাঁ, নারায়ে মুস্তাফা হুজুর পাকের নাম দিলে দরুদ শরীফ তো পড়তে হয়। শুধু শুধু তাকবীরের কেন, যে কোনো সময় হুজুর পাকের নাম শুনলেই দরুদ পড়তে হবে। যদি দরুদ না পড়ে আল্লাহর লানত হয়।
আল্লাহর লানত হয়। ওই যে হরিণটা ছিল না, যে হরিণটাকে ধরেছিল ইহুদিরা, ধরে ফেলেছিল একটা হরিণকে। হুজুর পাক যাচ্ছিলেন, হরিণ বলে হুজুর আমাকে ছাড়িয়ে দেন, বাচ্চাগুলোকে দুধ পান করাবো। হুজুর বললেন যদি না আসো কি হবে? বলে হুজুর আমার উপরে যদি না আসি ওই রকম লানত হবে, যেমন লানত দরুদ আপনার নাম শুনে যারা দরুদ পড়েন সেরকম লানত আমার উপরে হবে। হুজুর জানতেন যে হরিণ যখন যেচ্ছে আসবে, কিন্তু জানোয়ারের জুবান দিয়ে রাসূলুল্লাহ বলিয়ে নিলেন যে দেখো জানোয়ারও আমার উপরে দরুদ পড়ে, তোরা মানুষ হয়ে কি করবি? আল্লাহ মাফ করে। নারায়ে মুস্তাফা বলি বলে অনেকের বুক ফাটে, নবীর নাম শুনলে অনেকের বুক ফাটে, আমাদের তো মজাই লাগে, আমাদের ভালো লাগে। কি নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা আমাকে শোনাচ্ছেন আলাদা ব্যাপার, যারা আল্লাহকে শোনাচ্ছেন জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে বেরোলেন মক্কা শরীফ, সুবহানাল্লাহি আশরাফি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদের থেকে মসজিদে আকসায় যখন গেলেন নবীরা মারহাবা মারহাবা বললেন। হুজুর যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার দিকে গেলেন, বাইতুল মামুরে গেলেন, ফেরেশতারা মারহাবা মারহাবা বললেন। আর যখন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গেলেন, স্বয়ং আল্লাহ নবীকে মারহাবা মারহাবা বলে ইস্তেকবাল করলেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের স্মরণে ঐতিহাসিক ইসালে সওয়াব। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা এটাও কি মুসলমানরাই ফাটাচ্ছে? দরুদ শরীফ। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ো। अलविदाए अलविदाए माहे रमजान, तेरी अजमत को सलाम। अलविदाए माहे रमजान, तेरी अजमत को सलाम। अलविदाए माहे रमजान, तेरी अजमत को सलाम। रमजान चले गए, रमजान चले गए, তাই কবি বলছে এই তো 2-3 দিন হলো। अलविदाए माहे रमजान, तेरी अजमत को सलाम। तू जो आया साथ लाया आसमानों से रहमते, तू जो आया साथ लाया आसमानों से रहमते, तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम। तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम। अलविदाए माहे रमजान, तेरी अजमत को सलाम। इस महीने में मिला है हमको कुरआन अजीम, इस महीने में मिला है हमको कुरआन अजीम। इस महीने के सभी लम्हाते रहमत को सलाम। इस महीने के सभी लम्हाते रहमत को सलाम। अलविदाए माहे रमजान, तेरी अजमत को सलाम। फतेह मक्का 20 रमजानुल मुबारक
मुबारक को मिली। कुछ फोटो तुलूं जा। फतेह मक्का 20 रमजानुल मुबारक को मिली। फतेह मक्का के चेहरों की मसरत को सलाम। फतेह मक्का की चेहरों की मसरत को सलाम। अलविदाए माह रमजान तेरी अजमत को सलाम। रोजा रख कर आटा पीसे हाथों में छल्ले पड़े। रोजा रख कर आटा पीसे हाथों में छल्ले पड़े। फातिमा ज़हरा की पाकीज़ा मशक्क़त को सलाम। फातिमा ज़हरा की पाकीज़ा मशक्क़त को सलाम। अलविदाए माह रमजान तेरी अजमत को सलाम। अलविदाए माह रमजान तेरी अजमत को सलाम। अलविदाए तेरी अजमत को सलाम। तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम। तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আমার নবী নবী করেই চলে, কথা বুঝতে পেরেছেন? আপনারা কিসের কাজ করেন? বেশিরভাগ শোনার কাজ করেন তো। খাওয়ার মালিক কে? আল্লাহই খাওয়ায়, কিন্তু শোনার ওসিলাই খাওয়া হয়। কথা ঠিক না বেটি? শোনার কাজ করেন, সেই ওসিলাই খাওয়া হয়। আমাকে আল্লাহই খাওয়ায়, আমার নবী নবী করে খাওয়া হয়। তাই অন্য কথা আলোচনা করবো না। কথা বলার আছে না নেই? অন্য কথা বলার আছে না নেই? পার্টি আছে, হাসি আছে, নন্টে ফন্টে আছে, গোপাল ভাঁড় আছে, গেল্লা আছে, গিবদ আছে, জলসাই হচ্ছে না, হয়নি? হ্যাঁ, জলসাগুলো তো এখন রাজনৈতিক হয়ে গেছে। কথা ঠিক না বেটি? জলসাতেও দেখি, সেবারে জলসা গেছে এক জায়গায়, আব্দুল মোমেন সাহেব হুজুরের জলসা, ওখানে গিয়ে দেখি সব রাজনৈতিক সব ক্যাম্প করেছে, নেতাদের ছবি দিয়ে ক্যাম্প করেছে। জলসাগুলো তো সব রাজনীতি ঢুকে যাচ্ছে। কথা ঠিক না বেটি বলে? আল্লাহ মাফ করেন। কথা বলার অনেক আছে, এইসব কথা শুনবেন। সেবার একজনকে দেখছিলাম যে একজন মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, এখন ওই কি বলে নতুন নতুন সব ফিতনায় জড়িয়েছে, নতুন নতুন ফিতনায় জড়িয়েছে। সে বলছে আমরা, একজনের নাম ধরে বলছে, বললেই তখনই তাহলে আমিও তো জড়িয়ে গেলাম। কথা ঠিক না বেটি? নাম বলবো, একজন নেতা নাম মানে নাম ধরে বলছে যে আমরা তার তার নেতৃত্বে মেনে চলবো, সে যেটা বলবে সেটাই করবো, আমরা তার গোলামি করছি, মানে বুঝাতে চাইছে আমরা তার গোলাম। আমি তখন বলে, হাই দেখেছো শয়তান, তুই ওর গোলাম করে যা, আমরা রাসূলুল্লাহর গোলাম। কোনটা ভালো? এ তো নসিব নসিবের ব্যাপার। নসিব নসিবের, খবরদার নবী ছেড়ে দেবেন না। আমরা মুজাদ্দেদ জামানের ঘরের, আপনারা তো কালবি ছেলে, আমরা নাসাবি ছেলে। হ্যাঁ, আপনারাও তো। আর আমাদের মুখে অন্য কারো গোলামিটা মানায়নি, আমাদের মুখে রাসূলুল্লাহর গোলামটাই মানায়। অন্য কারো খেদমত মানাই না, হুজুর পাকের দিনের খেদমতটাই মানাই। কথা ঠিক না বেঠিক বলে? তো কথা বলার অনেক আছে, আপনারা খুব সাবধানে থাকবেন, আল্লাহ রাসূলের দিকে থাকবেন। আমার নবী নবী করে চলে, আমি নবী নবীর কথাই বলি। আমি আপনাদের এখানে কত বছর এলাম, আল্লাহকে কসম খেয়ে বলেন তো, একজনের আমার যতবার ওয়াজ শুনেছেন, তোরা তো অনেক ওয়াজ শুনেছিস, আল্লাহর কসম খেয়ে বলেন তো আপনারা, আমি জীবনে কারো বদনাম করেছি? কোন রকম আমার এই আল্লাহর যতক্ষণ চেষ্টা করি, আল্লাহর যা জ্ঞান আছে ওইটুকুনি সুযোগ দিয়েছে, আল্লাহ রাসূলের কথা বলার চেষ্টা করি। তাই আজকেও আপনাদের একটা কথা শিখাবার চেষ্টা করছি যে আমরা মুজাদ্দেদ জামানের নামে জলসা করছি। মুজাদ্দেদ জামান আশিকে রাসূল ছিলেন, রাসূলুল্লাহর গোলাম ছিলেন, এই জন্যই আল্লাহ তিনার ইজ্জত বড় করেছে। আমরাও সেই পীরের মুরিদ, আমরাও নবীর গোলামি করব, ইনশাআল্লাহ আমাদেরও দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত বড় করে দেবেন।
দুনিয়া আখিরাত আল্লাহ ইজ্জত বড়। আপনি যে তো দেখেন, একবার যান না রাসূলুল্লাহর দরবারে, একবার যে তো দেখেন, ওরকম দরবার সারা পৃথিবীতে আর কোথাও নেই। হ্যাঁ, হাতেম তাইয়ের নাম শোনেন না? জগৎ বিখ্যাত বড় লোক ছিল হাতেম তাই। হাতেম তাইয়ের ছেলে আদি বিন হাতেম। হাতেম তাইয়ের ছেলের নাম কি? আদি বিন হাতেম কসম খেয়েছিল আমি নবীর কাছে যাব। কি খেয়েছিল? কসম খেয়ে বলেছিল যে আমি নবীর কাছে জীবনে যাব না, নবীর দরবারে আমি যাব না। যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো, আল্লাহ পাক মুসলমানদের ফাতা দিলেন। মুসলমানদের ফাতা দিবার পরেতে বন্দী হয়ে গেল, ছেলে মেয়ে সব বন্দী হলো। এমত অবস্থাতে ওই বন্দির মধ্যে একজনা মহিলা ছিল হাতেম তায়ের মেয়ে। হাতেম তায়ের মেয়ে। যখন হাতেম তায়ের মেয়েকে বন্দী করা হলো, কি গো বড় লোকদের একটা গরম থাকে না, থাকে না? হাতেম তায়ের মেয়ে বলে, সাহাবাদের করে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনছেন, আমাকে ছেড়ে দেন, আমি হাতেম তায়ের মেয়ে। যখনই হুজুর পাকের কানে খবর গেছে হাতেম তায়ের মেয়ে, হুজুর পাক বললেন, ঠিক আছে, তুমি কি চাও? বলে, আমাকে ঘোড়া দিতে হবে, আমাকে রাস্তা খরচা দিতে হবে। হযরতে আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা খরচা দিলেন, এমনকি ঘোড়া দিলেন, তাকে সঙ্গী করে দিয়ে মদিনার বর্ডার পার করিয়ে দিয়ে তাকে ছেড়ে দিলেন। হুজুর পাকের এই ব্যবহারটা দেখে হাতেম তায়ের মেয়ে, সে তার ভাইকে গিয়ে বলছে যে, আমার ভাই, রাসূলুল্লাহর নাম শুনেছো, তুমি হুজুরকে চিনুনি, একবার যাও। বলে, আমি কসম খেয়েছি আমি যাব না। তখন হাতেম তার বলছে, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে না, তুমি এবার যে তো দেখো, ওরকম দরবার আমি জীবনে দেখিনি, ওরকম মানুষ আমি জীবনে দেখিনি, একবার যে তো দেখো। হাতেম তায়ের ছেলে আদি বিন হাতেম তিনি সফর শুরু করলেন। মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে হুজুর বসেছিলেন। মদিনা শরীফে যখনই এসে দাঁড়িয়েছে, হুজুর পাকের মদিনা শরীফে ঢোকা, মসজিদে নববী শরীফে ঢোকার সাথে সাথে হুজুর পাক দেখেছেন আদি বিন হাতেম এসেছে, হুজুর পাক উঠে দাঁড়িয়ে পড়েছে। আদি বিন হাতেম উঠে দাঁড়িয়ে পড়েছে। যখনই আদি বিন হাতেমকে দেখে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আদি বিন হাতেম বলে, আমার দিল তখনই বলে দিয়েছে, ইনি রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ। কথাবার্তা হচ্ছে, উনাকে বসালেন, আদব মানে তাকে যেমন সম্মান দেওয়ার হুজুর পাকের যে শিক্ষা। হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক নবীর চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন, একবার জোরে বলেন। তো হুজুর কি করলেন? আদি বিন হাতেমকে সাথে করে নিয়ে কথাবার্তা বলছেন, বলতে বলতে হুজুর বেরিয়ে পড়লেন। সাথে করে নিয়েছে, আদি বিন হাতেমও সাথে করে যাচ্ছে, কথা বলতে বলতে আদি বিন হাতেম বলে যে রাস্তায় আমি একটা রাস্তায় দেখলাম যে এক মেয়ের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে আদি বিন হাতেম বর্ণনা করতে আরম্ভ করেছে, ওই মেয়েটার সঙ্গে দেখা। মেয়েটা কেমন মেয়ে? বুড়ি মেয়ে, আবার স্বামীহারা বিধবা বুড়ি মেয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছে। কথা বলছে, মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা। এমনি মেয়েরা কথা বলে, আবার বুড়ি মেয়ে, আবার বিধবা, কত কথা বলছে। হযরত আদি বিন হাতেম বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেলাম, কিন্তু হুজুর পাকের মুখের দিকে চেয়ে দেখলাম, হুজুরের চেহারাতে আর বহুত তাবিল মুদ্দাত গুজরে গেল। হুজুর পাক শুনছেন, মহিলা বলছে, এদিকে হুজুর পাক শুনছেন। আদি বিন হাতেম বলে, আমি দাঁড়িয়ে বিরক্ত হয়ে গিয়েছি, হুজুর পাকের চেহারায় দেখলাম, হুজুর পাকের চেহারাতে কোনো বিরক্তি ভাব পেলাম না। আমার দিল তখন বলে দিয়েছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলছে, একবার নবীর দরবারে এসে যে দেখো না, হুজুর পাকের কাছে এসে দেখো না, কি মজা। কোথায় যাবেন, কোন নেতার কাছে যাবেন, কে কার কাছে যাবেন? সমস্ত নেতা, সমস্ত দুনিয়ার সব বড় বড় লিডার কিয়ামতের ময়দানে নাফসানাফসি করবে, আমার রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমাদের জন্য দোয়া চাইবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
বাবাজিরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, নুতফা থেকে আল্লাহ তৈরি করেছে আমাদের ঘরে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। নবীর ওসিলায় আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে, নবীর ওসিলায় আমার আল্লাহ আমাদের সম্মান বড় করেছে। কি ইজ্জত বড় করেছে? ফাজকুরুনি আযকুরুকুম বলেছে। আমরা যদি এখান থেকে আল্লাহকে ডাকি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ডাকে সাড়া দিয়ে দেয়। ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করে। শুধু তাই নয়, নবী পাকের ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে, সম্মান বড় করেছে, রুতবা বড় করেছে। নবীর ওসিলায় ইজ্জত বড়, সম্মান বড় করে দিয়ে আলামুল করে দিয়েছে আমার আল্লাহ পাক, আলামুল করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা সিজদায় গিয়ে যদি আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি, আমার আল্লাহ লাব্বাইক ইয়া আবদি বলে সাড়া দেয়, লাব্বাইক ইয়া আবদি বলে সাড়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক হুজুরের ওসিলায়, হুজুরের খাতিরে, হুজুরের ওসিলায়, হুজুরের খাতিরে আমার আল্লাহ এত ইজ্জত বড় করে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা আল্লাহ দিদারের আশা রাখে না, আল্লাহ তার দিদারের আশা রাখে না, কিন্তু যে বান্দা আল্লাহ দিদারের আশা রাখে, আল্লাহ আল্লাহ হয়ে ওই বান্দার দিদারের আশা রাখে। আমরা তো নুতফা, হ্যাঁ, আমাদের ঘরে আল্লাহ দিদারের আশা করে যে আমি ওই বান্দাটাকে দেখব। কোন বান্দা? যে বান্দা আল্লাহর দিদারের আশা রাখে। এসব সম্মান আমরা কারো সিলাই পেয়েছি? বলেন না, কারো সিলাই পেয়েছি? আমার আল্লাহ পাক, হুজুর পাক বলছে হাদিস পাকের মধ্যে, কোন বান্দা যদি একা আল্লাহকে ধ্যান করে, আল্লাহ খালবাতে একা ধ্যান করে। আর কোন বান্দা যদি সবার সামনে আল্লাহকে খেয়াল করে, আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। কারো সিলাই? হ্যাঁ, নবীর ওসিলায়। এই যে জান্নাত, এত বড় জান্নাত, অনন্তকাল, আল্লাহর কিছু আমাদের করে কি ভাড়া দিতে হবে নাকি? আরে বলবেন তো আপনাদের, জান্নাতের ভাড়া দিতে হবে? ও মনে করছে নামাজ পড়ে জান্নাত পাবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক আমলের কারণে জান্নাতে যাবে না, একটা লোক আমলের কারণে জান্নাতে যাবে না। বলার সাথে সাথে সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না? হুজুর বলে, হ্যাঁ, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হুজুর, তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর বললেন, আল্লাহু যুল ফাজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা, আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যাব, আল্লাহর রহমতে জান্নাতে যাব। তুমি কি মনে করেছো যে এই নামাজ রোজা দিয়ে আমরা জান্নাত কিনে নিচ্ছি? কি বলতে পারবে নামাজ কবুল হয়েছে? কি বলতে পারবে কেউ? দাড়ি রেখেছেন, দাড়ি কবুল হয়েছে? কি বলতে পারবে? তাহলে সব আল্লাহ পাকের দয়ায়, আল্লাহু যুল ফাজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা। আদাল যদি আমাদের করে, আমরা জাহান্নামে চলে যাব। আদাল করলে কি গো, কুল্লু বানি আদম খাত্তাউন, আদাল করলে জাহান্নামে যাব, ফজল করলে বড় বড় গুনাহগারও আল্লাহর জান্নাতে যাবে। ফজল করলে কি হবে? বড় বড় গুনাহগারও আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের ধ্যান রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, যা কিছু সম্মান ইজ্জত পেয়েছি এসব কিন্তু নবীর ওসিলাতে, নবীর ওসিলাতে। এক বাদশা ছিল সেই জামানায়, বড় বাদশা একটা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্দা নিবার অনেক দিন পরে বাদশা একদিন, তার সৈন্যরা সব নিচেই দাঁড়িয়ে আছে, বাদশা পাহাড়ের উঠতে 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 পাহাড়ের তলে একদম উপরে উঠে গেছে, টপ হিল টপে উঠে গেছে, উপরে উঠে গেছে। উঠে নিচের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার তার সৈন্য। মনে মনে খেয়াল করেছে, মনে মনে খেয়াল করেছে, আহ, এত সৈন্য আমি কি করব? নবী পাকের জামানায় যদি আমি থাকতাম, তাহলে এই সৈন্যগুলো সব রাসূলুল্লাহর গোলামিতে দিয়ে দিতাম। আমার সৈন্য সব আমি হুজুর পাকের কদমে দিতাম, হুজুর পাকের হয়ে লড়াই করতো আমার সৈন্যরা। এটা খেয়াল করেছে। বান্দা মরেছে, বান্দা মরে গেছে। বান্দা মরে যাওয়ার পরেতে এমনি রাজা যেমন নেতা হয় গো, গুনাহগার নেতা, মানে যেমন নেতা হয়, হ্যাঁ, অত পরেশগার নয়, ফাসেক ফাজের। মরেছে, বাদশা মরেছে। মরে যাওয়ার পরেতে স্বপ্ন তাকে জিজ্ঞাসা করেছে, কি গো, আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করছে? বলে, আল্লাহ পাক আমাকে খুব সুখে রেখেছে। বলে, কেন? তুমি তো সারা জীবন ভালোভাবে ইবাদত আমল করোনি। বলে, হ্যাঁ করিনি, ঠিক কথা, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। বলে, কেন মাফ করেছে? বলে, আমি যে ওই পাহাড়ের উপর উঠে খেয়াল করেছিলাম, আমার সৈন্যগুলো থাকলে আমি রাসূলুল্লাহ নবীর জামানায় যদি আমি থাকতাম, আমার সৈন্য নবীকে দিয়ে দিতাম। এই দিলের মধ্যে খেয়াল করার জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। অতএব
যা কিছু দেখছেন ন্যায্য সম্মান শান শওকত এসব হুজুরের ওসিলাতে, এসব হুজুরের ওসিলাতে আমাদের সকলকে হুজুরের মহব্বত রাখতে হবে, হুজুরের ভালোবাসা রাখতে হবে, হুজুরের আদব তাজিম রাখতে হবে। খবরদার, হুজুরের মহব্বত করবেন তো? রাজি আছেন? আমি হাত আর তুলতে বলবো না, যদি কেউ না জানায় হাত না তুলে ফেলে আল্লাহ মাফ করে, গুনাহ হয়ে যাবে। এই জন্য হাত আর তুলাবো না। আপনারা সব রাসূলুল্লাহকে মহব্বত করবেন তো? বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, হুজুরের মহব্বত আশেক বলে দাবি করবেন, নামাজ পড়তে হবে না? আরে বলেন বলেন, হুজুরের আশেক নামাজ কাজা করে? একটা আশেক দেখিয়ে দেন যে নামাজ কাজা করেছে, নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর কি বল, দাদা হুজুর কি বলতে বলতে কি বললাম? দাদা হুজুর বলেন আমার সবচেয়ে বড় কারামত আমি সুন্নতের বেখিলাফ চলি না। মা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ তাকে জান্নাত দিল। একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবে, যা কিছু আছে এসব নবীর সুন্নাত। এসব কার সুন্নাত? দরুদ সালামটা আল্লাহর সুন্নাত। দরুদ সালাম কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। অতএব আমাদের সকলকে হুজুর পাকের সুন্নতকে ভালোবাসতে হবে। হুজুর পাককে আশেক রাসূল বলে দাবি করবেন, নিজেকে আশেক বলে দাবি করবেন। হুজুর পাক বলেছে নামাজ পড়তে, নামাজ পড়বেন না? নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করেন, ফজর থেকে শুরু করেন, একদম উজু করে ফজরের নামাজ থেকে শুরু করে দেন। হ্যাঁ, ঈশার ওয়াক্ত এখনো আছে, যদি পারেন। হ্যাঁ, উর্দুতে একটা কথা ছিল, কালকার সো আপকার, কালকার সো আজকার, আজকার সো আপকার, এরকম একটা কি কথা ছিল, আমার ভুলে যাচ্ছি। খেয়াল আপনার মহাশয় থাকলে বলতে। হ্যাঁ, আজকা কাম কালপান না ডাল, না কালকার সো আপকার আজকার, মানে কালকে করবো তো আজকে করো, আজকে করবো তো এক্ষুনি করো, এক্ষুনি নিয়ত করেন। আর সময় নেই, সময় নেই, এক্ষুনি করেন। বিয়ের দাওয়াত দিতে গিয়ে লোক মরে যায়, আছে না নেই? জানাজা পড়তে গেছে, ওখান থেকে ফিরে আসার সময় লোক মরে যায়, আছে না নেই? এই গ্যাস নিয়ে মারামারি হচ্ছে এখন, জানেন আপনারা? গ্যাসের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক মরে যাচ্ছে, আছে না নেই? কোন গ্যারান্টি আছে? রাসূলুল্লাহর আশিকরা বেনামাজি হতে পারে না, নবীর আশিকরা বেনামাজি হতে পারে না। বলেন নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মসজিদ বিরান হয়ে যাচ্ছে। বলেন যদি আপনাদের ঘর বিরান করে দেওয়া হয়, আপনাদের ঘর বিরান করে দেয়, দুশ্মনী কি এক দুদিনে শেষ হবে না? বছরের পর বছর চলবে। বলেন না, আমরা আল্লাহর ঘর বিরান করছি, আল্লাহ দুশ্মনী নাউজুবিল্লাহ, আল্লাহ তোমাদের উপর গজব ফেলবে। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর আশিকরা, রাসূলুল্লাহর আশিকরা ওই সুদ খেতে পারে না। সুদ থেকে বাঁচবেন, হারাম থেকে বাঁচবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, হারামের দিকে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব মেহনত করবেন, খুব মুজাহাদা করবেন, হক হালালের সঙ্গে চলে আপনারা হুজুর পাকের মহব্বত হক আদায় করেন, হুজুরের মহব্বতের মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের আদব তাজিম করার তৌফিক ইনায়াত করেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মত আদর্শের উপরে থাকবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলার চেষ্টা করবেন। দাদা হুজুর বিকেলা যেভাবে রাসূলুল্লাহর ইশক মহব্বত করেছেন আপনারাও করবেন, হুজুরের যেভাবে সুন্নত অনুযায়ী চলেছেন আপনারাও চলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পূর্ণ জন্য পৌঁছি। ইয়া নবী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। বেশি বেশি করে সালাম দেবেন। সালাম আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। সালামটা আল্লাহ পাক কি করেছেন বলেন? বড় নিয়ামত করেছেন। জেনে রেখে দেবেন, শয়তান যে শয়তান হলো, শয়তান শয়তান হয়েছে তো, ও কি প্রথমে থেকেই শয়তান ছিল? না, মুকাররাব আল্লাহ পাকের খুব কারিবে ছিল, জান্নাতে ছিল, আল্লাহর ইবাদত করত। হ্যাঁ, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, সেজদা দিয়েছে। হুজুর পাক বলছে এত সেজদা দিয়েছে শয়তান, যদি ওই সেজদাগুলোকে বিছিয়ে দেওয়া হয় মাটিতে একটা তিল ধারণের জায়গা থাকবে না,
এত সেজদা দিয়েছে, তার সত্ত্বেও জাহান্নামী হয়ে গেল কেন, মরদুদ হয়ে গেল কেন? কারণ শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি ছিল, আদম আলাইহিস সালামকে সেজদা করতে রাজি নয়। তাহলে শয়তানের পরিচয়, শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু নবীর আদব করে না। আজও কিছু শয়তান আছে আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের উপর দরুদে রাজি নয়, নবী পাককে সালাম দিওয়াতে রাজি নয়। এরা হচ্ছে শয়তানের জাত। এরা কার জাত? শয়তানের জাত। খবরদার। আমরা হিজবুল্লাহ ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, যখনই বলেছে ফাসাজাদুল আদম, সঙ্গে সঙ্গে সবাই সেজদায় পড়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে আমরাও আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির সব করব। আর যখনই সুযোগ পাবো, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানওয়ালারা নবী পাকের উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। তখন বলেছিল হে আমার মালায়েকা ফেরেশতারা সেজদা করো। এখন আল্লাহ বলছে হে আমার বান্দারা মুমিনরা নবীর উপরে দরুদ সালাম পড়ো। এই শুনছেন আপনারা? নামাজ রোজার ইবাদতের হুকুম আল্লাহ আলাদা দিয়েছে, আর নবী পাকের উপর দরুদ সালামের হুকুম আলাদা দিয়েছে। তখন শয়তানকে আল্লাহ হুকুম আলাদা দিয়েছিল, আর আদমকে সেজদা দেওয়ার হুকুম আলাদা দিয়েছিল। শয়তান আদমকে সেজদা করেনে, আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করা সত্ত্বেও আল্লাহর ইবাদত তাকে বাঁচিয়ে লাইনে গুমরা হয়ে গেছে। ওই রকম ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, সেজদা দিতে বলেছে, সেজদাও দিয়েছে। আমরা আল্লাহর ইবাদত করব, সেজদা দিতে বলেছে, আমরা এই ইবাদত করব, দরুদ সালাম পড়তে বলেছে, আমরা দরুদ সালাম পড়বো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাই সকলে খুব মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়বেন আর বেশি বেশি করে সালাম দেবেন। আল্লাহ পাক দরুদের ব্যাপারে বলেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং আলাদা করে ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে হুজুর পাকের উপরে কাসরাতের সঙ্গে বেশি বেশি করে সালাম দাও। কারণ সালামে তাআল্লুক পয়দা হয়, সালামে জবাব পাওয়া যায়। দরুদে সওয়াব আর সালামে জবাব। বলেন সুবহানাল্লাহ। খুব মহব্বতের সঙ্গে ভক্তি ভালোবাসার সঙ্গে হুজুর পাকের উপরে সালাম দেন। আমার সাথে সাথে সবাই বলেন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলাল বাদরু ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাআল মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি। দাঁতে দাঁত লেগে গেল। কালকেও একজন হয়েছে, হুজুর পাকে সালাম দিয়ে দিয়েছি, আল্লাহর কসম মিথ্যে কথা আল্লাহ জোয়ান, কালকেও পড়েছে এইখানে মরু বেরিয়া। ও কিছু হবে না ইনশাআল্লাহ, একটু লড়া দেন না, দাঁতটাকে সেরিয়ে দেন। ইয়া নবী সালাম, জোরে জোরে পড়েন ইনশাআল্লাহ। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদর মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হুজুর পাককে বেশি বেশি সালাম দেবেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতো দর্শক থাকবেন, আর আমার হুজুর পাকের গোলামি করবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো আপনারা সকলে? সকলে বলেন আমাকে, মুজাদ্দেদ জামানের মতো দর্শক এটা পেয়ে আপনারা খুশি না বেজা? হ্যাঁ, হুজুর পাক বলেছে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শোনেন। হুজুর পাক বলছি না দাজ্জালের থেকে খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, সবাই দেখে বুঝতে পারবে যে দাজ্জাল। এদের কপালে দাজ্জাল লিখা, কাফের লিখা থাকবে না। হুজুর এরা কারা? হুজুর পাক বললেন এরা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শোনেনি। যত মুরব্বী মানুষেরা আছে বলেন, যত মুরব্বী মানুষেরা আছে বলেন, আপনার জীবনে শুনেছেন নবীর মাজার জিয়ারত করা হারাম? আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। তারাবির নামাজ 8 রাকাত জীবনে শুনেছেন বাপ দাদার মুখ থেকে? এখন শুনতে পাচ্ছেন। নামাজের পরে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত, মুনাজাত করা শিরক, জীবনে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? এক শয়তান ঈদের আগে ভাষণ দিতে দিতে বললো, বাংলাদেশের বললো জুম্মার দিনে যদি ঈদ হয়ে যায় তাহলে জুম্মার নামাজ পড়তে হবে। শুনেছেন? হ্যাঁ শুনেছো? হ্যাঁ, কেউ আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন কোনোদিন? হ্যাঁ, ওইটা হচ্ছে দাজ্জাল মাওলানা, ও হচ্ছে দাজ্জালের থেকে খারাপ। খবরদার। তাই বলছি যে এত দলমত পথ বেরিয়েছে, খুব সাবধান। আপনারা ওই মতের উপরে থাকেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে থাকেন, যে মতের উপরে, যে দাদা হুজুরের মুরিদ হিসাবে আব্দুল মাহমুদ ফারুকি সাহেব ছিলেন, হযরতে দাইয়ান সাহেব ছিলেন, হযরতে আহমদুল্লাহ সাহেব ছিলেন, হযরতে আব্দুল খালেক সাহেব ছিলেন, এই যে প্রতাপপুরে, কথা ঠিক না বেঠিক বল, সব মুজাদ্দেদ জামানের মতদর্শে ছিলেন। আপনারাও মুজাদ্দেদ জামানের মতদর্শে থাকেন। রাজি আছেন? বলেন, বলে রাজি আছেন? সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের মতদর্শের বায়াত গ্রহণ করেন, বলেন আমি। জোরে বলেন আমি। ওয়াদা করেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতদর্শে থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। ইবাদত কার? আল্লাহ। নবী পাকের গোলামি করবেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। যা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, বদরে যেতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ, উহুদে যে ইয়া রাসূলুল্লাহ, মদিনা ছেড়ে মক্কা হিজরত, মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ, চলো মক্কা শরীফে যেতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। যেমন যা বলেছে হুজুর পাক, সাহাবারা শুনেছেন, শোনেন? এটাই তো গোলামি। যে লড়াইয়ের ময়দান থেকে ফিরে এসছে, হুজুর পাক বললেন, তখন হুজুর পাকের মুবারক মুখে খুন লেগে আছে। আলী হুজুর পানি ঢালছেন আর আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে ধুচ্ছেন। এন ওয়াক্তে দাহিয়া কালবি সুরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বানু কুরাইজা গোত্র আছে না, ওদের ঝামেলাটাকে এক্ষুনি মিটাতে বলেছে। হুজুর পাক নিজে বললেন যে আমার গোলামরা এই তো খেতে এলো যুদ্ধের ময়দান, তো এক্ষুনি যেতে হবে। আজান দিলেন,
কেউ ফাটা কেউ কাটা শরীর নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ বলে বানু কুরাইজা যেতে বলছে আল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ যেখানে বলবেন আপনি শুধু বলেন, আমরা আমাদের জান মারলে হাজির হয়ে যাব। এটাই তো গোলামি। আল্লাহর ইবাদত করব, হুজুর পাকের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আর ইমামে আযম দাদা হুজুর বলছে আমি হানাফি, আমার মুরিদরাও, আমি হানাফি, আমার মুরিদরাও। আপনারা সব কি গো? হানাফি। কোরআন হাদিসের ব্যাখ্যা কার ব্যাখ্যা নেবেন? কোরআন হাদিসের ব্যাখ্যাটা কার ব্যাখ্যা নেবেন? ইমামে আযম আবু হানিফা। চার ইমামই হক, আমরা ইমামে আযম আবু হানিফাকে মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাসলা অনুযায়ী আমরা চলবো, বলেন ইনশাআল্লাহ। আর মুজাদ্দিদ জামানের মতদর্শ মেনে চলবো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মতদর্শ মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমার চাচান হুজুর এসে গেছে। আপনি এখান থেকে কাজ করছেন? বললো 10 মিনিট আগে বললো, হ্যাঁ ফোন করেন। আমার বুঝতে পারছেন এখান থেকে 65 কিলোমিটার আসছে। সকলে আস্তে আস্তে বসেন বসেন। বালাগালুল্লাহ বিকামালিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা شيب اللهم আই পারবো নি, কিছু ছেড়ে দিচ্ছি। দশটা বাজে 10 মিনিট থাকবে, ঠিক আছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমাদের ছিল এক সোনালী অতীত, নারী এ দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে,
সে বুনাজ লাঞ্ছিত বারে বারে, ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো, মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন, তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো, মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, এ যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত, আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে কাতিল মাকতুল দুজনেই জাহান্নামে, মানে যাকে কতল করা হবে আর যে কতল করবে দুজনেই কোথায় যাবে? জাহান্নাম। কারণ যে কতল হবে সেও দুনিয়ার জন্য কতল হবে, আর যে কতল করবে সেও দুনিয়ার জন্য কতল করবে, তাই দুজনে যাবে কোথায়? জাহান্নাম। এই সামনে ফিতনার দিন এসছে আর 1 মাস পরে, তাই তো নাকি গো? খবরদার মরে যাওনি জানো, এই শুনছেন যেন ফিতনায় জড়িয়ে যেন জান দিয়ে দিওনি, জাহান্নামে যাবে। মাথা ফাটা ফাটালে আমি বলতে পারি না, সেখানে জানটা দিয়ে দেবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খুব সাবধানে থাকবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, মা বোনগুলোকে পর্দা শেখান। কি গো এই বাদাকেষ্টপুরে এ হয়, মেয়েরা পর্দা করে, সব মেয়েরা সব ঘরের ভিতরেই থাকে, রাস্তার ধারে বসে 10টা-20টা মুসলমান মেয়েরা সব গল্প করে। আপনাদের এখানে করে না তো? হ্যাঁ, মাশাআল্লাহ, এই প্রথম শুনলাম। হ্যাঁ, এই প্রথম শুনলাম। এতদিন জলসা করছি, বললো হুজুর আমার পাড়ায় কেউ ভালো তো, আলহামদুলিল্লাহ। আমি তো চাই গোটা পাড়াগুলো এরকম হয়ে যাক, গোটা গ্রাম, গোটা দেশ, গোটা পৃথিবীর মুসলমান পর্দা নিশিনা হয়ে যাক। কথা ঠিক না বে ঠিক বলে? মেয়েদের পর্দা আল্লাহ ফরজ করেছে। আমার বাড়িতে আজকে মেহমান গেছে, মেয়ের মেহমান, ছেলে হুজুর আমার মা, হুজুর আমার বউ। ওর বউ দেখে মুখ খোলা। আমি ওর বউকে বললাম রাসূলুল্লাহ বলেছেন মেয়েরা, মুসলমানের মেয়েরা যখন বাইরে বেরোবে মুখের উপরে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে মুখের উপরে একটা চাদর ঝুলিয়ে দেবে। এই শুনছেন? আমি বললাম তুমি এরপরে যখন বেরোবে কোথাও মুখে একটা চাদর ঝুলিয়ে দেবে। কসম বলছি, আমি বলেছি আজকে।
বললো যে মাথায় হাত খুঁজতে লজ্জাই পড়ে গেছে, বলে যে ভাইজান দোয়া করেন, খবরদার আর বেপরদা হয়ে ঘুরবেন। বলেন ইনশাআল্লাহ মা বোনগুলোকে পর্দা শেখান, হক হালালের সঙ্গে চলেন, হারাম খাবেন না, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লোন নিয়ে কোনো কাজ করবেন না। হ্যাঁ, লোন লিউনি, সুদ লিউনি। হুজুর পাক বলছেন সুদ গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। টাকা পয়সা আল্লাহ নিয়ামত, টাকা পয়সা আল্লাহ নিয়ামত, টাকা পয়সা আল্লাহ দেয়, তার কদর করতে হয়। টাকা পয়সা দিয়েছে বলে এই ফুটবল খেলা, এই কি বলে হাঁড়ি ভাঙা, এই সব গান বাজনা, ঢোল তবলা, ফিস্টি করবে না। পয়সা কেড়ে নেবে আল্লাহ, কদর করবে। ওই পয়সা নিয়ে আল্লাহর সঙ্গে সওদা করো, আল্লাহর সাথে ব্যবসা করো। হ্যাঁ, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, আল্লাহ রাস্তায় দান খায়রাত করো, ক্ষুধার্তকে খেতে দাও, ভুকাকে খেতে দাও, হ্যাঁ, বস্ত্রহীনকে বস্ত্র দাও। যত দেবে আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক তোমার মালে আরো বরকত দিয়ে দেবে। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন, দান করলে আরো আল্লাহ বাড়িয়ে দেয়। যারা দান করে তাদের কমে না, দান করলে বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন। আমি সেই অনেক দূরে যাব, কথা বুঝতেছেন। শাহজাহান হুজুর আসবেন এক্ষুনি। হ্যাঁ, এসে গেছে ইনশাআল্লাহ। শাহজাহান হুজুর এসে গেছেন। শাহজাহানের অজনসিয়া সকলে উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শাহজাহান হুজুর কিবলা, শাহজাহান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। এক কথা বললাম, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা সব হুজুর পাকের, জোরে বলেন হুজুর পাকের গোলামি করবেন। আসসালামু আলাইকুম। এই ফটো তুলিসনি, এই ফটো শাহজাহান ফটো তোলে, শাহজাহানের অনেক ফটো বের তুলে দিচ্ছে। আসসালামু আলাইকুম।